দুই জায়গায় আছে 26টা বছর আছে এখানে একটু নেন ওদেরকে বিদ্ধ করি আমি আল্লাহ স্বয়ং। আল্লাহ বলছেন সহ্যই করতে পারে না। আমরা যে বলি যে কোরআন ধর্মগ্রন্থ না, এটাই মানে যে 185 বলছে না, এটা কুদালিন নাস আমরা জাতির জন্য ধর্মগ্রন্থ নয় বলা মানে কোরআনের ধর্মীয় মর্যাদা অস্বীকার করা। আসলে এখানে শব্দের ব্যবহারে ভুল বোঝাবুঝি হয়েছে। কোরআন অবশ্যই একটি ধর্মগ্রন্থ, কিন্তু এটি শুধু ঘোষণা, আচার বিধি, বই নয়, বরং মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, নৈতিক, রাষ্ট্রীয় জীবনের দিক নির্দেশনা। কোরআন ধর্মগ্রন্থের সীমা অতিক্রম করে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নির্দেশ দেয়। এটা বড় কথা হয়ে গেল তো, ছোট্ট করে বলবা, কথাটা বুঝছো? ছোট্ট করে বলবা। না না, আমি কথাটা বলি, ছোট্ট করে বলবা। যেমন একটা কথা বলে যদি মনে থাকে তাহলে লিখে নাও। হিন্দিতে একটা কথা আছে, চলতি কা নাম গাড়ি। গাড়ি কাকে বলে? যেটা চলে, যেটা চলে। ধর্ম কাকে বলে? প্রাণীর স্বভাবের অভিব্যক্তি, ধর্ম। কুকুরের ধর্ম, বেড়ালের ধর্ম, এর ধর্ম, তার জীবন কর্ম। কথা বুঝছো তো? এখন এই যে আমরা যে ধর্ম বলি, তো ধর্ম কি মানুষের এত ধর্ম? মানুষের ধর্মটা কোথায়? মানুষের ধর্মটা কোথায় সেইটা খোঁজেন আগে। মানুষের যেটা ধর্ম, সেই ধর্মের গ্রন্থ কোরআন। এখন তো মানুষের বানানো ধর্ম আমরা ইসলাম পালন করি। মানুষের ধর্ম না এটা, মানুষের ধর্ম কোরআন, সেই ধর্মের গ্রন্থ কোরআন, যেটা মানুষের ধর্ম, এবং সেটা সর্বজনীন, কোনো পার্টিকুলার একটা গোষ্ঠীর জন্য, কোনো একটা শ্রেণীর জন্য নয়। একদল মানুষ একটা মতামত নিয়ে আলাদা হয়ে গেল, কথা বুঝছো, সেটা একটা ধর্ম, এটা ধর্ম হতে পারে না। এগুলো নিয়ে বলবো একদম ডাইরেক্ট। হ্যাঁ, তাহলে চলো। দেখো বলছি ভাই, শুনে ওরা, দেখো আমরা যুদ্ধ করছি আহলে কোরআনদের বিরুদ্ধে। আলহামদুলিল্লাহ বলবা তুমি? আলহামদুলিল্লাহ। উত্তর দাও না কেন? আলহামদুলিল্লাহ। আমি কোনো উত্তর দিই না। হ্যাঁ, না না, উত্তর দেবা। উত্তর দেবা কি? ভাই আহলে কোরআনদের বিরুদ্ধে যুদ্ধ করুন, তবেই আহলে কোরআনরা এগোবে। ছোট্ট ছোট্ট উত্তর দেবা। যারা শুধু কোরআন মানে, হাদিস মানে না, সুতরাং তারা সাহাবীদের গালালি করে। চলো, আলহামদুলিল্লাহ। ননসেন্স এগুলো সব। তো আল আরাবু আসাদ্দু 97 সূরা তওবা। বেদুইনরা 97। আল আরাবু, এটা দিয়েছো, এটা দিয়েছো। আসাদ্দু, বেদুইনরা কঠোরতর, কুফরান ওয়া নিফাকান। এখন এখানে আসাদ্দু তো কঠোরতর, তীব্রতর, সাংঘাতিক, কোনটা বলবো এখন? এখন তোমার দেখতে হবে যে কার ব্যাপারে কথা বলছে। কুফর এবং নিফাক, অস্বীকৃতি এবং বিশ্বাসঘাতকতা। কথা বুঝছো? প্রত্যাখ্যান এবং বিশ্বাসঘাতকতায়। আবার এখানে আরেকটা যদি যাই, আমি সিকোয়েন্স বুঝে যদি যাই, তাহলে যাব কি? সত্য গোপনে এবং বিশ্বাসঘাতকতায় এবং দুমুখ আচরণে। সত্য গোপনে এবং দুমুখ আচরণে। হ্যাঁ, আর তোমার কুফর হলো সত্য গোপনে, সত্য ঢেকে দিতে। ওটা তো আমরা এমনি বলি বিশ্বাসঘাতকতা, কিন্তু আসলে কি? আসলে তো দুমুখ, এদিকেও আছে ওদিকেও আছে। এই যে এখানে যেটা আছে আর কি, তোমার এখানে এখানে কথাটা যে কুফর এবং নেফাক, দেখো তোমার 94-তে মদিনার প্রেক্ষিতে বলা হয়েছে, ইয়াতাযিরুনা ইলাইকুম, নানান অজুহাত দেখাবে এসে তোমাদের কাছে, ইজা রাজাতুম, যখন ফিরে আসবে তোমরা, ইলাইহিম, ওটা তাবুক যুদ্ধ, ইসলামের সর্বশেষ যুদ্ধের পরে। ওটা ছিল সর্বজনীন, সকলে চলো। এর আগে ছিল ঐচ্ছিক, 29টা যুদ্ধ ছিল ঐচ্ছিক, যে যাবে
বেনিফিট পাবে, যে যাবে না তারও কোনো লস নেই, বিশ্বাস থাকলেই হবে। তাবুকের যুদ্ধটা কততম ছিল যুদ্ধ? শেষ, সর্বশেষ যুদ্ধ। লাস্ট এরও না, তাবুকের পরে তোমার ওই যে হুনাইনের যুদ্ধ, ওটা নবম হিজরির সর্বশেষ মদিনা থেকে। এরপর তো মক্কায় হলো, মক্কা থেকে গেল তায়েফের দিকে, সেদিকে যুদ্ধ হলো। তো ইয়াতাযিরুনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম কুল লা তা'তাযিরু, তুমি কি বলবা? অজুহাত দেখায়ও না। লান নু'মিনা লাকুম, এই জায়গাটা তুমি একটু খেয়াল করো, কিছুতেই কোশ্চিন কালেও আমরা বিশ্বাস করব না তোমাদেরকে। কাদ নাব্বাআনা আল্লাহ, এর আগেই বলে দিয়েছেন আল্লাহ আমাদেরকে, মিন আখবারিকুম, তোমাদের সমস্ত খবরাখবর। ওহী আসছে রসুলের কাছে, তিনি সবাই যারা ছিল তাদের কাছে বলে দিয়েছেন, যারা যারা আসেনি তারা কিন্তু তোমাকে বলবে। আল্লাহর সাথে এইরকম সম্পর্ক মানুষের কি আর হবে না? হবে না কেন? এবং দেখো এই কথাটা একটু বুঝে, ঠান্ডা মাথায় বোঝো সকলে। সৌরভ একটা প্রশ্ন করেছে, নাসির বোঝো, যে এই যে ওহী হওয়ার যে বিষয়টা, কথাটা বুঝছো? ওহী হওয়ার যে বিষয়টা, সেইটার এখনকার বাস্তবতা কি? ওহী আসতো কার কাছে? যে রসুল কিছুই জানতেন না, একটা কথা এসেছে, এর পরের কথাটা কি হবে তাও তিনি জানতেন না, ভুলে যাবেন এই ভয় তিনি হড়বড় করতেন। আল্লাহ বলছেন নো, যেটা মনে রাখাবো সেটা আমরা মনে রাখাবো, ইল্লা মাশা আল্লাহ, আমরা পড়িয়ে দিলে তখন আর ভুলবে না। তাহলে এই টেনশন থেকে তাকে মুক্ত করে দিলাম। আর কিভাবে তুমি এটা বলবে, ব্যক্ত করবে, ওয়া কোরআনাহু, সেটাও আমরা শিখিয়ে দেবো তোমাকে। বলবা যে সেটাও আমাদের দায়িত্ব, এটা সব তো আল্লাহ দায়িত্বে নিয়ে নিলেন, তোমাকে দিয়ে যখন বলাবে। এখন আমাদের ক্ষেত্রে এটা বাস্তবতা কি? রসুলের কাছে কিতাব ছিল না, যে তিনি তার কাছে ওহী এসেছে তিনি কারোর সাথে মিলিয়ে দেখেছেন? বলো তো, তার সামনে কোনো একখানা কিতাব খোলা ছিল না, লিখিত কোনো রূপ ছিল না। এই যন্ত্রণাটা ফিল করতে পারো? সম্পূর্ণ ফ্রম দ্য আননোন অরিজিন, আননোন সোর্স। 100% এখন নির্ভরতা। না না, ওইদিকে না, ওইদিকে না গিয়ে বলে এইরকম ভাবো যে আমার মনে একটা কথা এমনভাবে আসছে, সাজানো কথা, যেটাকে আমি, ইট ইজ সামথিং আনঅ্যাভয়েডেবল, আমি এটাকে অ্যাভয়েড করতে পারি না, কথাটাকে ফেলেও আমি দিতে পারি না। ওহীর বাস্তবতা বোঝো আগে। তুমি যদি রসুলকে নিয়ে ভাবো যে এই মডেল মানুষটা যার কাছে এই কথাগুলো এসেছে, সে কথাগুলোর তার বাস্তবতা হলো তার সামনে কোনো কিতাব ছিল না, কোনো পূর্ব কিতাবের কোনো অভিজ্ঞতাও তার ছিল না, কোনো লেখাপড়া তিনি, আনুষ্ঠানিক কোনো লেখাপড়া তিনি করেননি। ভাবো একটু, ধীরে ধীরে ভাবো। সেই মানুষটার মনের মধ্যে, অন্তরের মধ্যে কিছু কথা আসে, কথাগুলো এমন যে সেই মানুষটা কথাগুলোকে ভাঙতে পারে না, প্রকাশ পেতে গেলে ঠিক সেই কথাগুলোই বেরিয়ে আসে। বুঝতে পারো? পারো না। সৌরভ বুঝতে পারো? স্যালিউট করি কেন ইসলাম সাহেবকে? এই জন্য যে তোমার ওই যে ইংরেজের কথায় যে উত্তরটা দিয়েছিল আল্লামা ইকবাল, যে ইকবাল তুমিও কি মনে করো, কারণ ওরা ইতিমধ্যে সারা পৃথিবীতে এস্টাবলিশ করে ফেলেছে যে ওহী আসে টরে টক্কা। টরে টক্কা বোঝো? টেলিগ্রাম, তুমি বোঝো? টেলিগ্রাম দেখেছো? টাক 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 টাক, দেখেছো টেলিগ্রাম? ফ্যাক্স না, নো, টেলিগ্রাম। ওহী আসে তোমার এই টেলিগ্রামে, ভাষা দেয় নবী। এই নবীকে আলাদা করে, নবীকে আলাদা করে। এখন তো আর যেটা তার কাছে এটা হচ্ছে ইঙ্গিতপূর্ণ শব্দে, আর তিনি
সাজানো শব্দে ব্যক্ত করছেন। তাহলে নবীর কর্তৃত্ব এসে গেল না ভাষার মধ্যে? ঢোকে মাথায়? ঢুকছে? বুঝতে পারছো কথাটা? এটা খ্রিস্ট ফিলোসফিতে একেবারে বসিয়ে দিয়েছে। তো সেইখানে ওই পাদ্রি বলতেছে ইকবালকে, তুমিও কি এটা বিশ্বাস করো যে কোরআন এসেছে শব্দে শব্দে, হোয়াট এভার ইট ইজ অ্যান্ড এক্স্যাক্টলি রিভিল দ্যাট, ওটাই রিভিল হয়েছে। তখন ইকবাল উত্তর দিয়েছে যে আমি কেমন করে বিশ্বাস করব না, যেহেতু কবিতার একটা লাইন যখন আমার কাছেও আসে তখন আমি তার একটা শব্দও বদলাতে পারি না। কুড ইউ ফিল দ্যাট? বুঝতে পারো এই কথাটা? আমি একটা কবিতা লিখব, আমি একটা রচনা করব, তো সেই রচনার যখন আমি করতে যাই ধারণাটা মনের মধ্যে আছে, কিন্তু শব্দগুলো কোত্থেকে আসে? এটা যেমন আমরা একটা অ্যাপ্লিকেশন লিখতে গেলে যে এই শব্দের পরে এই শব্দ কোনটা সুইটেবল হয় তখন অনেক সময় এসে যায়, লিখি এই যে এসে যায় ফ্রম ওয়্যার? এটা না হয় মাথার ভিতর থেকে নো মানে সংরক্ষিত নো শব্দগুলো থেকে নো, শয়তান তো সম্পূর্ণ প্রেমের চিঠি লিখবা, কোত্থেকে আসে এই বাণী, এই কথা? তুমি জীবনে প্রেম করনি, কোত্থেকে আসবে? সাবজেক্ট অনুযায়ী কথা আসে, কোত্থেকে আসে? হয় শয়তান দেয় না আল্লাহ দেয়, দুইটাই তো সোর্স। সাবজেক্ট হলো তো ইকবাল বলেছেন যে আমার কাছে কবিতার যে লাইনগুলো একের পর এক সেজে সেজে আসে তারই তো একটা শব্দ আমি বদলাতে পারি না। সো হাউ কাম আই উড নট বিলিভ দ্যাট যে কোরআন হ্যাজ কেম ওয়ার্ড টু ওয়ার্ড, শব্দে শব্দেই এসেছে কোরআন, যা বলা হয়েছে হুবহু তাই এসেছে। ওবিল হক্কে আনজালনাহু ওবিল হক্কে নাযালা, ঠিক যেভাবে আমরা অবতীর্ণ করেছি সেভাবেই এটা অবতীর্ণ হয়েছে। বুঝছো? এখন আসো আমাদের কথা, খুব শক্ত হয়ে গেল কথাটা নাসির, কথাটা বুঝতে পেরেছো? আচ্ছা, এখন দেখো কবির বুঝতেছো কথাটা, আলহামদুলিল্লাহ। এখন খেয়াল করো আমরা আমাদের জন্য সুবিধাটা কি করেছে, সহজটা কি করেছে, একটা লিখিত রিডারের ব্যবস্থা করেছে না, অর্থাৎ মানে জিব্রাইলের বিকল্প। এই কথাগুলো অন্তরের মধ্যে আসলে তাকে গুছিয়ে রাখতে পারতাম না। প্রিন্টের কথাটা বলতেছেন? হ্যাঁ, প্রিন্টের কথা বলতেছেন কি? না না, প্রিন্টের কথা না, আমি বলছি এখানে যেমন কথাগুলো গোছানো, আমরা এভাবে গুছিয়ে রাখতে পারতাম না, ভুলে যেতাম, একটা বলতে গিয়ে আর একটা বলতাম। রেসালাত যখন এক থেকে নিয়ে সর্বজনীন করলেন আল্লাহ, এক কেন্দ্রিক একটা মানুষ, সেখানে তাকে গুছিয়ে যা দিয়েছেন সে মানুষটা সেভাবেই রেখেছে, সেভাবেই ব্যক্ত করেছে। আবার সে ভুলে যাওয়ার ভয়ে সে হড়বড় করেছে, সেটাও আল্লাহ বলে দিয়েছেন। বলেছেন কিনা? লা তুহাররিক বিহি লিসানাক, আল্লাহ নিষেধ করেছেন লেতা আজালা বিহি, যে তুমি এটা তাড়াতাড়ি আত্মস্থ করে নেবে, মুখস্থ করে নেবে, দরকার নেই এটা। ইন্না আলাইনা জামাআহু, তাহলে এখন তুমি ছেড়ে দাও। তো এখন এই যে জামাহু, এই জামাহু এটা বুঝতে পারলা কিনা, কবির বুঝতে পারলা কিনা, সেলিম বুঝতে পারলা কিনা, সাবজু সত্তার বুঝতে পারলা কিনা? এই জমা করে দিলেন। ওয়া কোরআনাহু, এবং এটা পড়বা কিভাবে সেটাও, কাকে দিয়ে করিয়েছেন, কিভাবে হয়েছে, এটা তো দরকার নেই। বুঝতে পারছো নি? হ্যাঁ, আচ্ছা, আবার অ্যাডভান্স হও কেন? যতটুকু বলেছে অতটুকু থাকো, বুঝছো? তাহলে কি হলো, আমাদের জন্য সুবিধার জন্য করেছেন কি, তিনি ওহির যে বাক্যগুলো সেগুলোকে একটা ছাপার অক্ষরে লিখে দিয়েছেন, লেখার ব্যবস্থা করেছে। আল্লামা বিল কালাম, ওটা সাধারণ ইকরা, ওটা কোনো বিশেষভাবে কোনো রসুলকে বলা হয়নি, সর্বজনীন আদেশ। মোহাম্মদেরও রব আল্লাহ, আমারও রব আল্লাহ,
ইকরা তো মোহাম্মদেরও যিনি প্রতিপালক তিনি আমারও প্রতিপালক, তিনি আমার সৃষ্টিকর্তা, তারও সৃষ্টিকর্তা। কাজে এখানে কোনো পার্থক্য নেই, দিস ইজ সর্বজনীন ফর অল। হলো, তাহলে দাঁড়ালো কি এখন? এখন আমাদের জন্য সুবিধাটা করে দিলেন কি, ছাপার অক্ষরে এটা দিলে লিখে দিলেন। এখন তুমি স্টেজটা খেয়াল করো, আমরা এটা পড়তে শিখলাম, এখন একটা তোমার যাকালে সেই ববটক পঠত পঠ ওই রকম না হয়ে আমরা জের জবর সহকারে আমরা আমাদেরকে পড়ার জন্য সহজ করে দিলেন। মনে করো করেছে এক দিয়া উল্টাই করেছে কথাটা, এই পাঠ সহজ করে দিয়ে বোধটা হারিয়ে গেছে এখান থেকে। এটার মধ্যে একটা ষড়যন্ত্র তালাশ করা যায়। তাহলে আমাকে তিনি কতগুলো অক্ষর দিয়েছেন, এই অক্ষর থেকে তোমরা পড়ো। শব্দ তৈরি করা, বাক্য তৈরি করা, পড়ো। আমরা পড়েছি, বাকি থাকলো বুঝ। আচ্ছা, বুঝ এখন কি? বুঝ হলো ভাষার যারা জ্ঞান থাকে তাদের কাছ থেকে বুঝে নিতে হবে, সেটারও ব্যবস্থা করা হলো। এখন দূরত্বটা কোথায় থাকলো? দূরত্বটা থাকলো যে মানুষটা পড়ে বুঝতে পারে সে যখন শোনায় আমাদেরকে, তখন তাকে অনুসরণ করি না কেন? তোমাদের মধ্যে ঘাটতি যেটা, তোমাদেরকে বহুবার বলেছি, কালকে আমাকে ফোনে একজনে বলেছে যে আপনার একটা কথা আমার মাথার মধ্যে একটা মেয়ে, আমি তাকে চিনিও না, আপনি যে বলেছেন তোমরা আগে আমাকে খাও এবং সব চেটে বুটে খাও, একেবারে একটা শব্দও আমার মিস করো না তোমরা। কারণ আমি তো তোমাদেরকে বলি কথাটা একদম সামনাসামনিই বলি, একেবারে এটা কোনো কিরা কসমেরও প্রয়োজন নেই, পরিষ্কার করে বলি যে আমি যে বলি এটা যে আমি বলি এটা আমি পরিষ্কার, আমি শুনে দেখছি যে আমার এটা বিশ্বাস হয় না যে আমি বলি, আমি শুনেও দেখেছি জসিম। কথাগুলো শুনতে পারেন না, আমি নিজে ওই যে আমি একদিন দেখেছি হঠাৎ ওই রোজায় না বোধহয় রোজায়, হ্যাঁ, আমার কাছে অবাক লাগছে যে এইরকম কে বলে, বুঝছো তো? আলহামদুলিল্লাহ। তো এখন কি হলো, একটা মানে রিডারের ব্যবস্থা করে দিয়েছেন, কিছু এখানে আছে, বাণীগুলো বাক্যগুলো আছে, বাক্যগুলো আমরা পড়ি। থাকলো বাকি বুঝিয়ে দেওয়ার একটা আয়োজন করা হয়েছে। এখন সেই আমার পড়া এবং বোঝার মধ্যে যে ডিফারেন্সটা সেটাকে আমি দূর করতে পেরেছি। সুলতানা বলো। এটা কি আপনি এটা বললেন যে মানে পড়তেছি আমি পড়তে পড়তে যেন বুঝি, এটা আর কি, মানে আমি পড়তেছি আর বুঝতেছি। হ্যাঁ, মানে ধর্ম কি সর্বনাশটা আমাদের করেছে কল্পনাও করতে পারবো না, কল্পনাও করে কোনো দিন যাতে আমরা কিতাবের কাছে না পৌঁছাতে পারি তার ব্যবস্থা করেছে পার্মানেন্টলি। এবং এই করে মানুষ যুগে যুগে কালে কালে এইভাবেই নবী রাসূলদের দেওয়া কিতাবকে ধর্ম বানিয়ে এইভাবেই মানুষকে তার বিরোধী বানিয়েছে। ওই জন্য বললাম যে শয়তান যে কত যোগ্যতার অধিকারী সেটা অনুমানে যদি না আসে তা তুই শয়তানের সাথে লড়াই করবা কিভাবে? হ্যাঁ, আচ্ছা, তাহলে তুমি লিপিবদ্ধ পেলে, তুমি তার একজন মানুষের ব্যবস্থা করে দিলেন যে ওই ভাষাটা বোঝে, কথা বুঝছো, তারপর সে তোমাকে ইন্টারপ্রেটও করে দিল, এখন তুমি বার্তাটা বুঝলে। তুমি এখন কি হলে, আমি যখন বাংলায় বলে দিলাম তখন তুমি বার্তাটা বুঝতে পারলে। এখন তোমার মধ্যে কথা হলো তুমি কি সেটাকে ধারণ করো? ভেতরে কি কোনো গরজ আসে যে এই কথাটা আমার মনে রাখতে হবে? এইবার কিন্তু আল্লাহ একেবারে সিকোয়েন্স অনুযায়ী সাজিয়ে দিয়েছেন। লাআল্লাকুম তাযাক্কারুন, লাআল্লাকুম তাকিলুন, লাআল্লাকুম তাদাব্বারুন। একটাও তো করো না, যেন তুমি মনে রাখতে চেষ্টা করো, যেন তুমি বারবার এটাকে পড়ো, যেন তুমি বুঝতে চেষ্টা করো, হলো, যেন তুমি গবেষণা করো কথাটা কেন, কি জন্য বলা, কি কারণে বলা, এ আমার ক্ষেত্রে কতটা কাজের, আমার ক্ষেত্রে কিভাবে কাজে লাগাতে পারি, দিন রাত তুমি এটা নিয়ে চিন্তা করো। এখন যদি আল্লাহ দেখেন যে না আমার এই ছাত্র সত্যি সত্যি যা করতে বলেছি তা করছে, একটা কি করে দেবেন? প্যাকেজ দিবেন, এই তো না দিবেন কাতাবা আলা কুলুবিহিমুল ঈমান।
তাহলে এটা শিখাও হয়ে গেল না একই সাথে? হ্যাঁ, একই সাথে কি শিখাও হয়ে গেল? হয়ে গেল না? তখন তিনি পাশের সার্টিফিকেট দিয়ে দেবেন, ওকে গো অন। আর এখন কথাটাকে মিলাও, লা তুকুম ওমা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালা আল ঈমান। তাহলে কিতাব জানা, আমরা যে চেষ্টাটা করছি জানাটাকে অবগতির মধ্যে আনা। আল্লাহর কিতাব এটা আমরা জানি, কিভাবে পড়তে হয় তাও আমরা জানি, কিন্তু অবগতিতে কি এসেছে? হ্যাঁ, সবাই আপনা থেকেই বলার কথা শেষ হওয়ার আগে আগেই মাথাগুলো নাড়ছে এদিক ওদিক। মানে আমি অটোমেটিক এটা এই কাজই করতেছি। হ্যাঁ তার যা বলতেছে সেই আমি ফলো করতেছি। হ্যাঁ, আমার অবগতিতে আসলেই ভিতরে ক্রিয়া তৈরি হবে। আমি মানুষটা যে যন্ত্র, আমার ভিতরে একটা বোধ আসলে কি হয়, সে অনুযায়ী একটা ইয়া তৈরি হয়, কর্মপ্রেরণা তৈরি হয়। একটা কর্মপ্রেরণা তৈরি হয়, অ্যান্ড অ্যাকর্ডিংলি আই এম ডুইং সো, আমি সেটা করি। তাহলে যদি আল্লাহ তোমার অন্তরে সেরকম কিরা ইমান লিখে দেন, তার মানে তুমি পাস তো করলে। এখন এরপরে তোমার সাথে কি হবে? রূহ পাঠাবেন। হলো সংযোগ? কি হলো? এবার রুহু দিবেন, ঠিক আছে। হলো সংযোগ। তো কোথায় পার্থক্য থাকলো তোমার সাথে আর মোহাম্মদের সাথে? কথা বলছো, কাতাবা কুলুবিহিম ঈমান ওয়া আইয়াদনাহু বিরূহিম মিনহু, এবং সহায়তা পাঠাবেন। তার মানে কি? তিনি যদি ওই অন্তরে ঈমান লিখে দেন, তাহলে এইটা এখন তার পাহারার মধ্যে, তার দায়িত্বে চলে গেল এই মানুষটা। চৌহদের মধ্যে চলে গেল। হ্যাঁ, এখন তার অ্যাডমিনিস্ট্রেশন কর্তা পাঠাবেন, এই লোকটাকে যে কোনোভাবে বার দিয়া খাড়া করে রাখো। এছাড়া মানুষ দাঁড়ায় না তো, বলো কথাটা। মানুষকে তো দুর্বল করে সৃষ্টি করেছে, তো বলছে এটা। ওই জসিম কোথায় দেখছো? শয়তানকেও বলছে, শয়তানকেও দুর্বল। হ্যাঁ। দুই পক্ষকে বলছে। বুঝছো কথাটা? তাহলে সব, এখন ওই জন্য বললাম যে তুমি সৃষ্টি নিয়ে চিন্তা করবা একতরফা। প্রভু তুমি কেন সৃষ্টি করেছো এই কৈফিয়ত আমার জানার কোনো অধিকারই নেই। নিশ্চয় কারণ একটা আছে, সেটা আমি জানি। কোনো অধিকারই নেই আমাদের জিজ্ঞেস করাই, যে জিজ্ঞেস করে ওটাই মূর্খ। না, এটুকু বলতে পারবো না যে ভাই আল্লাহ তুমি আমাকে যে কারণে সৃষ্টি করেছো তুমি সেটাই বানাও আমাকে। হ্যাঁ, এটা তো বলতে পারবা। হ্যাঁ, বলতে পারো। আমি তো হতে পারছি, আমি তো চিনি না নিজেকে, আমি তো চিনি না। সেই প্রশ্ন আমি করতে পারতাম আমি যদি সব ফেসিলিটি ডিনাই করতাম। হ্যাঁ, ফেসিলিটি খেয়ে দিয়ে বলতেছি যে তুমি কি। আলহামদুলিল্লাহ। তাহলে এখন বুঝছো জিনিসটা, ওহির ব্যাপারটা বুঝছো। তাহলে এখন ইকুয়েশন হয়ে গেল আমাদের সাথে সরাসরি মনোনীত রসুলদের সঙ্গে। তারা স্যাম্পল মানুষ, উই আর দ্য ফলোয়ার। সো ওয়েন উই ফলো এক্স্যাক্টলি এবং অ্যাকুরেটলি উই ফলো, উই উইল গেট হোয়াট হি ওয়াজ ইউজ টু গেট। সাধারণ মানুষের জন্য কোর্সটা সমান হয়ে যাচ্ছে না, একদম একদম। বরঞ্চ পদ্ধতিটা উল্টে যাচ্ছে। ওনাকে আগে অন্তরে দিয়েছেন, আর আমাদেরকে বলছে ওয়ালাম্মা ইয়াদখুল ঈমানু ফি কুলুবিকুম। আমাদেরকে অনুশীলনের মাধ্যমে আমাদেরকে অন্তরের মধ্যে ঢোকাতে হচ্ছে, এই পার্থক্য। এখন কত কাজ চোখের সামনে ভাসে না, তাহলে এগুলা না, আমি নাসিরকে জিজ্ঞেস করি। কোরআন পড়ে ভাই পড়া শেষ করে সাথে সাথে আবার বসতে ইচ্ছে, বসে এটা এখন পড়লাম যেটুকু আল্লাহ দিলেন, আবার যদি সাথে সাথে না বসি না এটা বুঝবে না, তো এই জন্য আবারও করতে হবে সাথে সাথে। এটাই বললাম, মানে এটা একটা জীবন কর্ম, টোটাল লাইফ। কথা বুঝছো তো? সারা জীবন এটাই তোমার কাজ, এছাড়া আর কোনো কাজ নাই তোমার আসলে। আর এটাকে যদি পাশাপাশি রাখো যে না তুমি জীবন কর্ম যা আছে তাও তুমি করবে, এটা পাশাপাশি সেটা Possible না, না। এটা সম্ভব না। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাত, সেই উম্মতে ওয়াসাত কারা হতে চায়। কথাটা বুঝছো? ওই ধর্মগ্রন্থ বানাতে গেলেই তো ওনারা ধর্মগ্রন্থ, পবিত্র গ্রন্থ একটু পড়লাম, একটু সওয়াব হাসিল হলো। খুশি লাগে। তাহলে তো শয়তান তখন একদম তালি দিয়ে ওঠে, যা ভাই সাব্বাস, বুঝতে পারছো ঠিক মতো। আমার যে কোশ্চেনটা থেকে অনেক কিছু বলতে আমরা জড়াই গেছি, ওটা হারাই ফেলেছি। একটা কোশ্চেন বললাম না, ওইখান থেকে তো আমরা এই আলোচনা এত ব্যক্তিতে গেলাম, জড়াই গেলাম।
কোশ্চেনটা ছিল আমার যে মানুষের সাথে আল্লাহর এইরকম রিলেশন আর হবে না। হ্যাঁ, এই যে লোকগুলা এখন কে তাহলে আমরা দেখালাম কি, এখন হলো কি না? একদম লাইভ তারা কথা বলতেছে, এরকম মনে হচ্ছে না যে আল্লাহ জানিয়ে দিচ্ছে যে 94 যেটা আমরা বললাম। আমি কি বললাম? বলেছেন একজন লোককে, তিনি জানিয়েছেন তার সঙ্গীদেরকে। সঙ্গীরা তো লোকদেরকে বলতেছে তোমাদের ব্যাপারে আমাদেরকে আল্লাহ জানায়। হ্যাঁ, এটা এখানে বহুবচন হয়ে গেল, তার মানে তাদেরকে রসুল জানিয়ে দিয়েছেন, ওহি এসেছে জানিয়ে দিয়েছেন, ওহি এসেছে জানিয়ে দিয়েছেন। মানুষের কাছে আসে যে রাসূলের কাছে তো। এটা যে সোর্স তো একটাই। হ্যাঁ। এখন তো এখানে আমরা লেখা দেখলাম। ঝামেলা তো হয়ে গেছে, এখন তাহলে আরেকটা, সেটা হচ্ছে আল্লাহ তো এখন বলতেছে মানুষের মধ্যে থেকে রাসূল দিবে। হ্যাঁ অসংখ্য রাসূল দিবে। হ্যাঁ, তাহলে এই রাসূলের সাথে যে সম্পর্ক, এরকম কোন মানুষের সাথে সম্পর্ক হবে না আল্লাহ? কেন হবে না? ওরকম তো আর তুমি আমাকে যে আল্লাহ গলায় বড়শি ঢোকে লাগায় লটকে রাখছে, দেখো না এটা? এখন তো আপনি বলতেছেন না যে এই আল্লাহ কিন্তু তোমাদেরকে যে এটা জানায় দিচ্ছে। তা আমি কি বলতেছি? মানে এর বাইরে আরেকটা কিছু বলবো। আমি আর কি বলছি বলো? আমি তো ওইটাই তোমাকে, এই আল্লাহ এইটা এইটা এই বলছেন, সেখানে তো আনতে পারিনি তোমাদেরকে আমি এখন। এরকম যদি হয় যে আপনার ব্যাপারে কেউ একজন ট্যাক্স বলছে, হ্যাঁ এখানকারই লোক, হ্যাঁ সেই কথাটা আপনার কাছে যে কোনো ভাবে পৌঁছেছে, হ্যাঁ, এখন এটা আমি কি দেখবো, কিভাবে দেখবো যেটা আল্লাহ পৌঁছেছে না আমি পৌঁছেছি, কোন দৃষ্টিতে আমি দেখবো? বুঝি নাই আমি তোমার কথাটা। একটা কথা মানে এই ঘটনার কেন্দ্রিক তো, হ্যাঁ যে কোনো একটা কাজ হয়তো আমাদের মধ্যে থেকে লোক একজন করছে, হ্যাঁ এখন সেই কথাটা ধরেন আপনার বিরোধী, হ্যাঁ, এখন সেই কথাটা যে কোনো ভাবে আপনার কাছে পৌঁছেছে, পৌঁছেছে আমার কাছে। আপনার কাছে পৌঁছেছে, হ্যাঁ এই ধরনের একটা কাজ করছে একজনে হ্যাঁ, আপনার বিরুদ্ধে, এই যে কথাটা আপনার কাছে আসলো, এটা আল্লাহ পৌঁছলো না আপনার কাছে? ও সেটা, ও সেইটা একই কাজ ব্যাপারটা তো এরকম তো এখানে নিশ্চয়ই। ওটা কিন্তু উনি যেটা বলছে ওটা হচ্ছে ওহির মাধ্যমে পুরোপুরি ভিতরে ঢুকেছেন। আল্লাহ তো তিনটা সুর দিয়েছে এখানে, ওই সোর্স অনুযায়ী হইছে হ্যাঁ। আপনার কথা অনুযায়ী। না, মানুষের মাধ্যমে আল্লাহ, আবার ওহির মাধ্যমে বলে আল্লাহ, কথা মাধ্যমে বলে আল্লাহ অসংখ্য কাজ দেখাচ্ছে এখানে, যেগুলো আল্লাহ মানুষ দিয়ে করেছে, মানুষ দিয়ে করেছে। এটা তোমরা করো না, আমরা করছি। তো আলহামদুলিল্লাহ, তো কাদ নাব্বানা আল্লাহু মিন আখবারিকুম ওয়া ওয়াসাইয়ারা আল্লাহ। এখন এই ইয়াটা স্টেটটা দেখো, যে আমরা আর তোমাদের কথা কিছুতেই বিশ্বাস করব না, তোমাদের ব্যাপারটা আল্লাহ আমাদেরকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন। গেল, এরপরে দেখো কমা দিয়ে দেখো ওয়াসাইয়ারা আল্লাহ। এখন কি হবে? দেখবেন আল্লাহ আমালাকুম, কাজগুলো তোমাদের, ওয়া রাসূলুহু বলছে কিন্তু পাবলিকে। কি বুঝলা? তাবুক যুদ্ধ থেকে যে যে ফিরে এসেছে প্রত্যেকে এখন রসুলের মাধ্যমে আল্লাহর বলা ওই কথাটা সকলে জেনে গেছে, যে এখন তোমাদের যারা যায়নি তোমাদের সঙ্গে তাদের সাথে দেখা হলে তোমরা এই কথাটা বলবে। হলো তো এখন কি হলো? ওয়াসাইয়ারা আল্লাহ আমালাকুম ওয়া রাসূলুহু সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। অতঃপর তোমরা ফিরিয়ে নিয়ে যাওয়া হবা তার সামনে, যিনি অবগত সকল রহস্যের, দৃশ্য আর অদৃশ্যের, অদৃশ্য এবং দৃশ্যের। ফায়ুনাব্বিউকুম, তখন তিনি বলে দেবেন তোমাদেরকে বিমা কুনতুম তা'মালুন, সেই সব যা তোমরা সেখানে থাকতে করতে। সাইয়াহলিফুনা বিল্লাহ, তারা হলফ করবে, কসম খাবে তারা নামে আল্লাহ, লাকুম তোমাদের কাছে, ইযা ইনকালাবতুম। এখন আল্লাহ ওই পাবলিকে, অর্থাৎ রসুল পাবলিককে কি বলেছেন সেটা কিন্তু ভেঙে বলছেন এখন। এইটা লক্ষ্য করো, ওই জন্য বললাম না টেক্সটে থাকো, নিজেকে খুঁটি গেড়ে বসাও একেবারে, যে প্রসঙ্গটা কি পড়ছি আমি। সাইয়াহলিফুনা বিল্লাহি লাকুম ইযা ইনকালাবতুম ইলাইহিম, ওরা কিন্তু শপথ করবে, কসম খাবে আল্লাহর নামে তোমাদের কাছে, ইযা ইনকালাবতুম যখন ফিরে যাবে তোমরা, ইলাইহিম সামনে তাদের, লিতুরিদু আনহুম যেন তোমরা সন্তুষ্ট থাকো তাদের ব্যাপারে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে এরকম একটা কিছু বলে দাও, ফারিদু আনহুম, কথা বুঝছো? কিন্তু তোমরা তারপরে কি করবে? তোমরা দৃষ্টি ফিরিয়ে নেবে তাদের হতে, যেই কসম করবে দেখবো তাই
মিথ্যা কথা বলতে আসছে। ব্যাপারটা দেখো, ইন্নাহুম রিজসুন। এখন আল্লাহ তাআলা একদম সরাসরি মন্তব্য করলেন ওই লোকগুলো আসলে ময়লা। এই রিজসুন শব্দটা তুমি কত জায়গায় ব্যবহার করবে, এটা শাস্তি, এটা পঙ্কিলতা, কতভাবে ব্যবহৃত হয়েছে। একটি শব্দ বলো, ময়লা ছাড়া কি বলবো, এটা আমার সৃষ্টির আবর্জনা, এগুলা পঙ্কিল, ঘৃণিত, কোনটা বলবা? ইন্নাহুম রিজসুন ওয়া মাওয়াহুম জাহান্নাম, এবং ঠিকানা ওদের নরক, জাযাআন, বিনিময়ে তার, বিমা কানু ইয়াকসিবুন, সেই সব কারণে যারা এখানে বসে উপার্জন করেছে। ইয়াহলিফুনা লাকুম, আবার রিপিট করছে, কিন্তু ওরা কসম খাবে তোমাদেরকে, লেতার দাও আনহুম, যেন সন্তুষ্ট থাকো তোমরা তাদের ব্যাপারে, ফাইন তার দাও আনহুম। নোটিশটা খেয়াল করেছো? যদি তোমরা সন্তুষ্ট হয়ে যাও ব্যাপারে তাদের, ফাইন আল্লাহ লা ইয়ারদা, হলো। তো এটা কিন্তু নিশ্চিত, ইন্না আল্লাহ লা ইয়ারদা, আল্লাহ কিন্তু সন্তুষ্ট হবেন না, আনিল কওমিল ফাসিকিন, ব্যাপারে তাদের যে লোকগুলো সম্পূর্ণ মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারক। আল্লাহ আরাবু আসাদ্দ, এই প্রেক্ষিতে চলে আসলো আরাবরা, এই সমস্ত লোক। এরা কি? বেদুইনরা আসাদ্দ কুফরান ওয়া নিফাকান। হ্যাঁ, এখন এইখানে একটা জিনিস দেখাতেই ইচ্ছা করে, সেটা হলো দেখো, এই যে ভূ প্রকৃতি যে মানুষকে কি বলে, যেমন সৌদি আরবে আসলে অরিজিনাল কোনো মানুষ কিন্তু নাই। মনে করে যে মক্কা শরীফের মেসফালা একটা রাস্তা কয়েক মাইল জুড়ে পুরোটাই বাংলাদেশি মানুষ, বাঙালি সৌদি, এরকম ফিলিস্তিনি সৌদি, সুদানি সৌদি, মিশরের সৌদি, সব নাগরিক। কোথায় নাগরিকত্ব কি দেবে ওরা? এখন নাগরিকত্ব দেয়। কোথায় আছো তুমি? এই নূর মোহাম্মদ আকুন সাহেব, এই আকুন সাহেবের তোমার দাদি সৌদি, এই যে আমাদের ডক্টর ফয়সালের নানি, দাদি। হ্যাঁ হ্যাঁ, চলে আসছে, দাদা নিয়ে আসছে বিয়ে করে। দেখো না, সব ধবধবা, সব সাদা। এরা তো এখনকার কথা না, যখন এই রাষ্ট্রীয় কাঠামো হয়নি তখন তো লোকেরই অভাব, কোনো লোক নাই, খাকা। আমিও যে 79 সালে গেছি, সারা আরব দেশ খালি। কি ব্যবহার করতো আমাদের সাথে সৌদিরা, কল্পনাই করতাম না। কি সুন্দর আচরণ করতো, চেয়ার থেকে উঠতো, ইয়া রাফিক আসসালামু আলাইকুম, মানে একটু কাজে সাহায্য করতে আসছি, ধন্য হয়ে গেছে তারা। এখন তো আমরাই দেখছি, আর দূর স্যার, আপনি আমার সাথে এরকম করেন কেন? আপনি আমারে তুই কইবেন। আমি একটা বাসায় গেছিলাম ভাই, ওনারা হচ্ছে মক্কা, ও হচ্ছে সিকিউরিটি অফিসার, সিকিউরিটি। তো আমি তো ভাবছি সে সৌদি লোক, চেহারা ছিল তো ওরকম মাথায় টোপ পড়া। হ্যাঁ, ওটা কি গাড়িতে করে আমার বাংলাদেশের একটা ভাই, ওর বোনের, আমার বোনের স্বামী আসবে আপনাকে দিতে, আসছে, তখন তোমার বোনের স্বামী আসবে, এই যে বসে আছে গাড়িতে, আমার বোনের স্বামী। আর সৌদি আরবিয়ান লোক না, বরিশাল্লা কি করা হবে। তারপর বাসায় গিয়ে আমি ভাষায় কথা বলতে, বাচ্চারা কেউ বাংলা বলতে পারে না, সব আরবি বলে। হ্যাঁ, বলে আমার দাদা চলে এসেছিল সে বলে, সেইখান থেকে আমরা নাহলে তো আমার বংশ পরশ করে আমরা এখানকার সিটিজেন মধ্যে সিকিউরিটি কিন্তু মক্কায় বাইরের লোককে দেয় না কিন্তু ওরা যেহেতু 3 পুরুষ ওইখানে, ও সিকিউরিটি অফিসার। আমি থেকে গেলেই তো আমি সিটিজেন হয়ে যেতাম। চলো, এই যে এখন তো অনেক আইন কানুন, এই যে দেখো, এই যে গোটা এলাকাটা, এই এলাকাটা, এখানে এটাকেও আমি নিয়ে নেব। এই ব্যাপারটাই যে ওমান টোমান সব সহ মরু পার্বত্য অঞ্চল,
বলো কথাটা। এখানে কোনো বনভূমির দেখা নাই, নদী নালার দেখা নাই। এখানে ছিল এক সময় যে বাঁধ ভাঙা ও সাইলাল আরেব, সাইলাল আরেব, যে কারণে এটা সব রুবল খালি হয়ে গেছে, সেই সাবারানির দেশ। এই যে এইটুকু, এইটা কিন্তু তিহামা, ওই সময় তো এটা ঘনবসতিপূর্ণ, বুঝছো। আর এটা হলো সম্পূর্ণ শূন্য, একটা ভূখণ্ড তখন বুঝছো। এখন আসো ইরাক, সিরিয়া, জর্ডান, কথা বুঝছো, এগুলো সব হলো মোটামুটিভাবে এই যে ইরান থেকে নাও বা পাকিস্তান থেকে নাও, এই টোটালটাই যে মধ্য এশিয়ার পুরো বিষয়টা, তুরস্ক থেকে নাও, পুরো বিষয়টা হলো মরু পার্বত্য অঞ্চল, মরু পার্বত্য অঞ্চল। এদের স্বভাব চরিত্রটাই হলো মুক্ত, মুক্ত, মানে কোনো পরম্পরা অনুযায়ী কোনো সেটেলমেন্টের অনুসারী এরা না। যেমন কথাটা বুঝছো, এরা সবাই মুক্ত। না, বহিমের অন্য জিনিস কথা, এরা মুক্ত, এরা আমাদের যেমন ফ্যামিলি ট্রেডিশন, আমরা কিন্তু ট্রেডিশনাল মানুষ। আমরা বছরে মানে তোমার যুগ যুগ ধরে আমার দাদা, তার দাদা, তার দাদা, তার দাদা, একটা পরম্পরা মেনটেন করি আমরা, করি না? এইখানে কোনো পরম্পরা নেই, কেউ কারো ধার ধারে না। কথাটা বুঝছো তো? এটা বেদুইনদের স্বভাব। হ্যাঁ, কালকে অন্য জায়গায় মরুদ্যান যেখানে আছে চলে গেছে, যেখানে পশু পালতে পারবে সেখানে চলে গেছে। বেদুইন আর আমাদের দেশের বাইদা কি এক? এক স্বভাবে এক। বাদ্যারা তো এখন অনেক ভদ্র হয়ে গেছে, তুমি অরিজিনাল বাদ্যা দেখো নাই, অরিজিনাল বাদ্যা অন্য জিনিস হলো। হ্যাঁ, এখন তো কত ওদের মধ্যে তাবু আছে, ওদের নৌকায় কত কিছু আছে, কিন্তু শুধু নৌকার মধ্যে সেই বাদ্যানি দেখতা না, সব আছে ওই নৌকার মধ্যে। ওরা কুল স্পর্শ করে খালি ঘাটে ভিড়ায় রাখে, অরিজিনাল মানে যারা। আচ্ছা, এখন এইখানে যারা আসে, এইখানে দেখো এই যে এই ইয়াগুলো দেখো, এই যে ভূপ্রকৃতির মানুষগুলো। আচ্ছা, এখন এখানে আসো, ইরান ৭,০০০ বছরের সভ্যতার ইতিহাস, সেটেল পিপল, বংশ পরম্পরা, ধর্ম পরম্পরা, সামাজিক পরম্পরা এখানে আছে। ইরাক, কথা বুঝছো, সেটেল সোশ্যাল, মানে তোমার যাকে বলে সোশ্যাল স্ট্যাটাস মেনটেইনার। কারণ বেবিলনিয়া, কথা বুঝছো, বেবিলন কাকে বলে? যে একেবারে আদি সভ্যতার গোড়াপত্তন, গোড়াপত্তন। মিশর সভ্যতার এখানে গোড়াপত্তন, দ্য স্টার্টিং পয়েন্ট অফ দি সিভিলাইজেশন। তো এখন এগুলো সব সেটেলমেন্ট। এখন দেখো এখানে নদী আছে, কৃষি আছে, এটা আছে, সেটা আছে। এদের শুধু আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া খেজুর গাছ আর পশুর দুধ। একটু খেয়াল করো, এখনকার কথা কেন আসবে? আগে জাতীয় সত্তা কিভাবে গড়েছে সেটা আগে বোঝো। জাস্ট 2 পুরুষ আগে কোনো বেলা খেতে পেরেছে, কোনো বেলা খেতে পারেনি। চাল ডালের সাথে হয়তো বছরেও দেখা হয়নি। খেজুর, মরুদ্যানে খেজুর হয়, পড়ে আছে। আমার ভাগ্যে এই যে আমি একটা গড়িয়াহাট গেছিলাম এখান থেকে 150 মাইল দূরে, এখান থেকে গাড়ি চালায়া, সেখানে মাঝখানে 2টা মরুদ্যান এমন দেখছি, একদম নেমে গেছি একেবারে। মরুদ্যান এমন দেখেছি খেজুর পড়ে আছে, কেউ নাই, নেওয়ার নাই, পাকা খেজুর পড়ে আছে। আশেপাশে কোনো জনবসতি নাই তো। এখন তো সব ন্যাচারাল খেজুর গাছের বাগান, ন্যাচারাল মরুদ্যান, বুঝছো? আচ্ছা, তা এটা তো দেখলাম। তো এখন এই জায়গাটা পিচ্ছিল বালুকাময় এলাকা, সেইখানে যে এই যে পশু চরানো যে গোষ্ঠী, এই গোষ্ঠীর কোনো সেটেল ক্যারেক্টার কোত্থেকে হবে, এটা বোঝো কিনা তুমি?
তাদের ক্যারেক্টারটাই ওই ধরনের, তাদের ভিতরে তো সেটার একটা এস্টাবলিশমেন্ট হওয়ার কথা না। না, স্ট্যাবলিশমেন্ট অফ মেন্টালিটি, মানুষের স্থিতিশীলতা, মানসিকতার স্থিতিশীলতা কোথা থেকে আসে? পরম্পরার অনুসরণে আসে। সভ্যতা কাকে বলে আসলে? সিভিলাইজেশন আসলে কাকে বলে? পরম্পরা থাকতে হবে সিভিলাইজেশনে, ওদের তো পরম্পরা নেই। সিভিলাইজেশনের আসল বক্তব্য বোঝো? সিভিলাইজেশন, তারপরে কালচার, ব্যাপারগুলো কি আসলে? সিভিলাইজেশন যখন কালচার করে দেয়ার লাইফ, তাদের জীবনযাত্রা যখন করতে থাকে, তখন তার মধ্যে থেকে যেটা ফেনার মতো ভেসে ওঠে, দ্যাট ইজ কল কালচার, সংস্কৃতি। সময় বিবর্তন, সংস্কৃতি, সংস্কৃতি এই যে গান বাজনা, নাচ, অমুক তমুক, এটা সেটা, সুখ দুঃখ কান্না, এগুলোই হলো কালচার। কিন্তু এটা হয় কখন? হয় কখন? যখন একদল মানুষ একটা নির্দিষ্ট পরম্পরা অনুসারে তাদের জীবনযাত্রা মানে চলতে থাকে। এটা ইরানে আছে। সেইখানে কিছু অবসর আছে, সেখানে কিছু সেটেলমেন্ট আছে, সেখানে কিছু ঘটনা আছে, সেখানে সামাজিক একটা রীতিনীতি আছে। এই সবের বাইরে এরা এই সাংস্কৃতিক বিষয় অনেকগুলো কথা বলে ফেলেছি, আউট অফ সাবজেক্ট। তো এই আমি যে দেখালাম, তো এখন এখানে মূল কথা হলো যে এই যে মক্কা এবং মদিনা, এই দুটো নগরীকে কেন্দ্র করে এখানেও কোনো স্থায়ী বাসিন্দা নাই। এই যে মদিনার যারা স্থায়ী অধিবাসী, তারা আসলে ইয়ামানের লোক। মদিনায় কৃষিভূমি ছিল, এরাই গিয়া ডেকে ডেকে নিয়ে আসছে ভাই। যেমন আমাদের বরিশালের যে আমাদের দেশ, সেই বরিশালের লোকেরা ফরিদপুরে আসতো ধান কাটতে। নোয়াখালীরা রংপুর চলে গেছে নদী ভাঙনে। মাহিগঞ্জ এলাকাটা পুরানো নোয়াখালী। হ্যাঁ, বুঝছো না? বিহারের লোকেরা ঢাকায় বিহারি, ফলোয়ার অফ এ কালচার। খেয়াল করো, বিহারিরা একদিনে বাঙালি হয়ে যায়নি কেন? 50 বছর পার হয়ে গেছে। তাহলে কালচারের অনুসারী তারা, একটা ভাষার অনুসারী, ওই ভাষা ভিত্তিক যে কালচারটা আছে সেই কালচারের অনুসারী, যে কারণে ওই অনুযায়ী তাদের চরিত্র। তাহলে এরা যেহেতু সম্পূর্ণ কোনো পরম্পরাকে মানে না, ওই দাদা মরে গেছে, বাপ মরে গেছে, যাই হোক, ওই একটা ক্যাম্পে মনে করো 25-30টা তাঁবু সহকারে একটা গোত্র, বা 100 তাঁবু সহকারে একটা গোত্র, এখানেই যত উত্থান পতন, বিয়ে শাদী, অমুক তমুক, এটা সেটা। আবার এর মধ্যে আবার ট্রাইবাল কন্ট্রাস্ট, গোষ্ঠীগত পার্থক্য, গোষ্ঠীগত মারামারি, হানাহানি, তাও আছে। বুঝতে পারলাম? এই কারণে আল আরাব, সমুদয় মরুচারী লোকেরা। কিছু আছে মনে করো মক্কার পাশে থাকে তাঁবু টাঙিয়ে, কিন্তু যেহেতু শহরের নগরে সেটেল লাইফের সাথে এদের একটা সম্পর্ক আছে, দেখে এরা। আমি যখন সৌদি আরবে গেছি, এয়ারপোর্ট থেকে নেমেই সামনে সুন্দর সুন্দর সব, মানে আমি ওই রকম সুন্দর বিল্ডিং জীবনে দেখিনি তখনও। মেজাবি বলতেছে এগুলো সব ফ্ল্যাট, বেদুইনকে ধরে ধরে এনে এখানে রাখছিল, থাকে না কেউ। বহু চেষ্টা করছে বেদুইনদেরকে সেটেল করতে, না থাকেনি। হ্যাঁ হ্যাঁ, চলে গেছে। কত রকম করে করেছে, কিন্তু তারা থাকে না। যাই হোক, আগাই। তাহলে আল আরাবু আসাদ্দু কুফরান ওয়া নিফাক। তো যেহেতু কোনো ক্যারেক্টার নাই, যেমন আমরা, তুমি যদি আমাকে নাসির একটা কথা দাও, কথাটা রাখার একটা অব্লিগেশন তুমি বোধ করবা কিনা? ভাইকে আমি কথা দিয়েছি, আমি যদি তোমায় কোনো কথা দিই, তাহলে সেই কথাটা রাখার একটা অব্লিগেশন আমি বোধ করি। এটা আসে কালচার থেকে। আর যদি জীবনেরই কোনো সেটেল কোনো রূপ না থাকে, তাহলে কথা দিলাম বটে, রাখলাম আর না রাখলাম কিছু যায় আসে না। দূর, ওরা যা বলছি না বলছি। আরে এরকম কোনো কথা বলছিলাম নাকি আমি? হ্যাঁ, হয়তো বলে থেকেছি। তো যেখানে লাইফের এস্টাবলিশমেন্ট নাই, সেখানে কথারও এস্টাবলিশমেন্ট নাই।
মানে ওদের চরিত্রের মধ্যে এটা একেবারে দেখো এখানে এ তো আর তুমি আমি বা অমুক বিজ্ঞানী তমুক ফিলোসফার বলেননি, বলেছেন সবচেয়ে ছোট ফিলোসফার যিনি বানিয়েছেন এদেরকে। এই বেদুইনরা কথা বুঝছো মানে খুব কঠোরতর, কথা বুঝছো সত্য গোপনে এবং দ্বিমুখী কথাবার্তায়। কি এটা কি বুঝলা? সত্য অস্বীকৃতিতে, কুফরকে নেওয়া, এখন কুফরকে রেখে সামনে অগ্রাহ্যতায়। যে কয়টা কুফরের অর্থ আছে বাংলায় আসে কথা সীমাবদ্ধ, প্রত্যেকটা কথা এখানে লাগবে। কুফরান যেহেতু একেবারে মার্কা মেরে দিয়েছে, ওয়া নিফাকান, যত রকমের দুমুখ কথা আছে এরা বলবে, যত রকমের সত্য গোপনের কথা আছে, অস্বীকারের কথা আছে, অগ্রাহ্যের কথা আছে এরা বলবে। অতএব তুমি প্রত্যেকটা মানে সেটিং অফ দ্য ওয়ার্ড, ইউজ অফ দ্য ওয়ার্ড, কোরআনের এটা একটা মহাবিজ্ঞান। এটা যদি আমরা পরম্পরাটা যদি লক্ষ্য করো না, যে শব্দগুলো কি ব্যবহার করেছেন একটা বাক্য রচনা করতে, ও আজদারু, অতএব সম্ভাবনা রাখে তারা আনলা, এই ব্যাপারে যে না, ইয়ালামু, জানতে পারবে তারা, হুদুদা, চৌহদ্দি, সীমারেখাগুলো, মা আনজালাল্লাহ, যা অবতীর্ণ করেছেন আল্লাহ, আলা রাসূলিহি, ওপরে বার্তাবাহকের তার। ঠান্ডা করো মাথা, কে কি বুঝলা, কি জানলা? আমাকে দিয়ে কতগুলো কথা বলালা। ভূ প্রকৃতির সঙ্গে মানুষের চরিত্র যে একদম একাকার, সেটা বোঝাবার জন্য তো বললাম। যেহেতু এদের কোনো চারিত্রিক বৈশিষ্ট্য কেন নাই, এদের কোনো কৈফিয়ত নেই, কে কিভাবে চললো না চললো কোনো কৈফিয়ত নেই, কারো কাছে কোনো কৈফিয়ত এরা দেয় না। যে যাবে ইচ্ছে সেভাবে। ভাল লাগলো না, বাপের সাথে রাগারাগি হলো, ওই গিয়া বালি দিকে শুয়ে থাকলো। বুঝো না এই কথাটা? খাবার দাবার তো কোনো চিন্তা নাই, রাঁধতে হবে না, রান্না সবাই আসে খুশি। যেমন ঈদের দিন আমরা সবাই ভুলে টুলে গিয়ে খুশি হই, সব পরিবার খুশি, একটা খাসি পোড়াও খাই। কিন্তু এমনি দৈনন্দিন কি একটা খাসি একটা ছাগল ডাক দিলাম, ওর বান থেকে কয়েকবার দুধ টিপে বার করলাম, কথা বলছো, দুটো খেজুর খেলাম, কাহিনি শেষ। তো কার কাছে ঠেকা আমি? দুধ কি ইয়ে করে না, জাল দেয় না? না, কাছে ডাইরেক্ট। সহজ জীবন, বুঝছো জিনিস, এটাই তো অভ্যস্ত যেটা। তো কোনো জায়গায় কোনো কিছুর কাছে কোনো ঠেকা নাই তাদের। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, বলো, আন রাআহু ইস্তাগনা, সে দেখে কারো কাছে কোনো ঠেকা নাই তার। বেড়া সে ভাঙবেই, হলো ক্যারেক্টার বেদুইনদের। এখন তুমি বউয়ের মুখাপেক্ষী নাও, বউ রানবে, আর তারপর তুমি গিয়া পাত্রে না বসবা, বউ বাইরে দেবে, পাখা বাতাস করবে, তারপর আপনি খাবেন, ওগুলো নাই। সারাদিন কি করে তারা? শুয়ে থাকে, বসে থাকে, ছাগলের পিছু পিছু হাঁটে, ঘোরে। বউদের কোনো টেনশন নাই, রান্না বাড়ার, খাবে, হ্যাঁ, নাই কোনো কাজ। তারপরে আস্তে আস্তে এখন যে কালচার আসছে, একটু রান্না বাড়া করা, দুধের ক্রিম তোলা, সেগুলো বিক্রি করা, গাড়ি এখন ঘোড়ার বদলে বা উটের বদলে এখন গাড়ি চলে আসছে, চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। আবার দেখা গেলো ভেঙে চুরে কোনো একটা পরিবারের ছেলে সে গিয়ে শহরে সেটেল হলো, ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। কিন্তু আছে বেদুইনরা, এখন নাই কথা। যেমন আমাদের এখন বাদ্যানীরা আছে, তো বাংলাদেশে তো অধিকাংশই বাদ্যানী ছিল। এটা গাঙ্গেয় বদ্বীপ না, চরের লোক সব, আমরা চরুয়া ছিলাম।
চইরা ছিল না, চইরা হ্যাঁ, মানে চড়ের লোক। চৈরাল জায়গায় বুঝছো কথাটা? জ্বর হঠাৎ মানুষ। তাহলে এই দেখো তো এই ক্যারেক্টারগুলো কেন গড়ে ওঠে। এই যে বেদুইনদের ক্ষেত্রে এটাই থেকে যাবে আজদারু, সম্ভাবনা রাখে তারা আল্লাহ ইয়ালামু, এই যে না জানবে তারা হুদুদা মা আনজালাল্লাহু আলা রাসূলিহি। ভাবতে পারো এখান থেকে ইনফরমেশন কি কি পেলে, যা আল্লাহ তার রসুলের উপর অবতীর্ণ করেছেন তা একটা সমুদয় একটা চৌহদ্দি। আল্লাহ বলে রাসূলকে যা অনেক কিছু সেটা একটা চড়। তো তুমি কি ফিল করো যে ইউ বিকাম আন্ডার এ এরিয়া দ্যাট ইট হ্যাজ এ বাউন্ডারি? এখনো কিন্তু সেই ফিলিংস আসেনি। আসছে? নাও। সুলতানা আসছে না। রিয়াজকে জিজ্ঞেস করো, রিয়াজ বলবে যে হ্যাঁ আসছে। রিয়াজ তো এই চৌহদ্দির মধ্যেই আছে। তুমি উকি দাও কেন? এটা আমি আমার ভাইকে বলি, তোমাকে তুমি তাকাবা কেন? বুঝছো কথাটা? তো এই চৌহদ্দিটা এখনো ফিল করতে পারো না। দাদা ভয় দেখাচ্ছি না, আমি তোমাদেরকে সাবজেক্টটা বলছি যে কতটা গরজ এখানে লাগবে, কতটা ইনভলভমেন্ট এখানে লাগবে, কতটা শ্রম এখানে লাগবে। মানে আমার এইটা কেন কি, এটা পাগলাটে মন আমার এরকম। আচ্ছা, মানুষ এটা বোঝার পরেও যে তার সামনে অনন্তকালের জীবন, তার কোনো আয়োজন তার কাছে নেই, বসে আছে কিভাবে সে? কোন দিকে তাকিয়ে বসে আছে? কিসের আশায় বসে আছে সে? কি আছে এই পৃথিবীতে তার? তাদেরকে কি কেউ বলেছে, লোকজনকে কি বলেছে যে তোমার অনন্তকাল জীবন আছে, তুমি এই কাজটা করো না, এইভাবে বা তোমার চলতে হবে, এরকম তো কেউ বলেনি। তাদেরকে তো বলেছে তুমি বলে না, কিন্তু সবাই জানে এই কথাটা। জানে। জানে, ওই যে জানে এই কথাটা, অবগতিতে নেই। অবগতিতে নাই, জানে সবাই জানে। কিন্তু এভাবে না হিন্দু চলে মুসলমান তাদের কি সবাই জানে। সর্বনাশ হবে সেই কথাটা তো বলে না। আল্লাহ সর্বনাশও জানে আগুন। আগে তোমাকে এই চৌহদ্দির মধ্যে আসতে হবে। তাহলে এদের ক্ষেত্রে এইটা সম্ভাবনা থেকেই যাচ্ছে যে এরা জানবেই না। এখন তাকাও গোটা আরব জাহানের দিকে তাকাও, none of them who knows the boundary of Quran. এবং সৌদি আরবে যেমন অনেক সময় যেমন এই যে আমি সুরাইমের তেলাওয়াতটা শুনি, সুরাইমের তেলাওয়াত দেখি, সুরাইম মাঝে মাঝেই কাঁদে, এবার জায়গাগুলো তো চিনি না। হাউমাউ করে একদম কেঁদে ওঠে, রাখতে পারে না। মানে এমন একটা অনুপায় ওই হারামে নামাজ পড়ায়, এমন একটা অনুপায় অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে আছে, সত্য কথা বলতে পারে না। সে 1983 থেকে এই পর্যন্ত নাকি 27 জন ইমামের গলা কাটছে। যেই বুঝতেছে বাস ওটা রাখবে না। এখন টোটাল ব্যাপারটা টোটাল আরব জাহান শয়তানের কবজায়, ইহুদিদের কবজায়, অভিশপ্তদের কবজায়। তাই গেল এইটা থেকে আল্লাহু আলিমুন হাকিম। এখন তোমাকে এর মোকাবেলায়, তাহলে এখন ওদের উপরে তুমি ভরসা করবা কেমন করে? এর মোকাবেলায় আল্লাহ কেন রাখলেন এই কথাটা যে আল্লাহ সব জানেন, তিনি সকল জ্ঞানে জ্ঞানী, তিনি পরম জ্ঞানী। তার নমুনা ওয়ামিনাল আরাব, এবং থেকে এই বেদুইনদেরই মানে ইয়াত্তাখিযু মা ইউনফিকু মাগরামান, যারা ধরে নেয় যা ব্যয় করেছে তারা একটা জরিমানা। বোঝেন? রসুলের কথায়, রসুলকে কথা দিয়েছে, এখন তো দিতে হচ্ছে। কিন্তু আল্লাহর পথে দেয় তো জরিমানা মনে করে দেয়। ওয়া ইয়াতারাব্বাসু বিকুমুদ দাওয়াইরা, এবং তারা অধীর আগ্রহে বসে আছে তোমাদের ব্যাপারে কালের উত্থান পতন। হ্যাঁ, কবে তোমরা শেষ হবা? বিশ্বাস না থাকার কারণে খালি পাপই পর্যন্ত।
ঠিক আমাদের যে অবস্থাটা। প্রত্যেকটা কথায় কাজে তাদের পাপ পরিবর্তন হচ্ছে। আব্দুল সত্তার কোরআন বলতেছে, এটার ব্যাপারে আগ্রহ না প্রকাশ করে ওখানে ধরা যায় কিভাবে সেটা চেষ্টা করতেছে। So nonsense they are. এখন এটা বোঝো, গালি দিও না এদেরকে, বরং বলো মিসকিন, আহা বেচারা, বেচারা। তাহলে ওয়াতারাব্বাসু বিকুমুল দাওয়ায়রা আলাইহিম দায়রাতুস সু। এইটা যেমন আগের আয়াতে আল্লাহু আলিমুন হাকিম, এরকম আমাদেরকে জানিয়ে দিলেন যে উপরে ওদেরই কথা বুঝছো চক্র, মন্দ চক্র, আর যেটাকে আমরা দুষ্ট চক্র বলি, অশুভ চক্র, দুষ্ট অশুভ চক্র ঘুরছে। আল্লাহু সামিউন আলিম, এবং আল্লাহ ওদের সব কথা শুনেছেন, তিনি সব কথা জানেন। এখন ব্যতিক্রমও তিনি দিলেন, ওয়ামিন আল্লাহ আরাব, আছে এই বেদুইদের মধ্যেই মানে ইউমিনু বিল্লাহ, যারা এনেছে বিশ্বাস প্রতি আল্লাহর, ওয়াল ইয়াউমিল আখির, এবং যে দিনটা সর্বশেষ, ওই ইয়াত্তাখিযু মা ইউনফিকু কুরবাতিন ইনদাল্লাহ, তারা ধরে নেয় যা ব্যয় করে তারা নৈকট্য লাভের আল্লাহর কাছে, কথা বুঝছো। ওয়াসালাওয়াতির রাসূল, এখন সালাওয়াতির রাসূল কি হলো? এবং সংযোগ স্থাপনের বার্তাবাহকের সাথে এই ব্যয়টা কি করবে? তাদেরকে রাসূলের সাথে সম্পর্ক তৈরি করার কারণ হবে। তাহলে এখন সংযোগ না বলে সম্পর্ক তৈরি করা বলি, কি পার্থক্য হলো? কাজ কত বাকি দেখেছো? এই তর্জমা সব উল্টাতে হবে। এখানে রাসূল তো অদৃশ্য পরিচালনার সাথে সম্পৃক্ত, হ্যাঁ এই লোকগুলো কিন্তু নাই। হ্যাঁ, নাই। এখন কি হবে যদি রাসূলের কথা মতো এরা আল্লাহর পথে ব্যয় করে, তাহলে কি হবে? রাসূলের কাছে আসা যাওয়ার একটা সুযোগ তৈরি হবে। আলা ইন্নাহা, দেখেছো আল্লাহ জানিয়ে দিচ্ছেন, জেনে রাখো নিঃসন্দেহে ওটা কুরবাতুন লাহুম, নৈকট্য লাভের উপায় জন্য তাদের। সায়ুদখিলুহুমুল্লাহু ফি রাহমাতিহি, দেখেছো এখানে আল্লাহ আপেক্ষিক রেখেছেন, অচিরেই প্রবেশ করাবেন আল্লাহ তাদেরকে মধ্যে তার করুণায়, জান্নাতে না। তো তুমি আল্লাহর করুণার ছায়াতলে এসেছো, এই উপলব্ধি তোমার আছে? নাই। নাই। কারণ তাহলে কোরআনের কাছাকাছি কতটা এসেছি এই পার্থক্যটা আগে তোমার শনাক্ত করতে পারতাম। তো ওদের মতনই এরকমই হবে আমাদের, একই তো। এখন এটা আর আমাদের সঙ্গে পার্থক্য কি? এরকমই হচ্ছে। আমি যত কোরআনের কাছে আসব তত কোরআনী সঙ্গীদের, কোরআনী ভাইরা আমার আপন হবে, আত্মীয় হবে, রোহামাও বাইনাহুম হবে, এবং আসলে কি হবে? কুরবাত তৈরি হবে। এবং আমি কোথায় চলে যাব? আল্লাহর করুণার ছায়াতলে। ইউদখিলুহুম, ঢুকিয়ে নেবেন তিনি তাদেরকে, ফি রাহমাতিহি। ভয় লাগতেছে না? মাথার উপর দিয়ে গেছে, এতক্ষণ ঝিমাইছো ঘুমাইছো, কোনটা করছো? কিছুই শোনো নাই। পরে শুনে নিও, দেখে নিও। ইন্নাল্লাহা গফুরুর রহিম। 104। দেখতেছি আমি যে আল্লাহ যে বারবার বলছেন আল্লাহ সামিউল বাসীর, ওইটা যতক্ষণ না আমাদের কাছে পরিষ্কার হবে এই কাজগুলো আমাদের দ্বারা হইতেই থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। 100 ওয়াসাবিকুনাল আউয়ালুন, এই জায়গাটা তোমরা নিজেদের ক্ষেত্রে লাগাতে পারো। দেখো কোরআন খুলছে, এটা একজন মানুষ ঘোষণা করছে, আমি বলছি দেখো ভাই কোরআন খুলছে, হলো। এখন এটা যাকে তাকে দিয়েই আল্লাহ বলাতে পারেন। এই মানুষটার কিন্তু বিশেষ বৈশিষ্ট্যের প্রয়োজন নেই।
রেসালাত দেওয়ার জন্য কোনো পুরো পরিকল্পনা আল্লাহর থাকে। ইব্রাহিম এক কাফের সন্তান, মূর্তি বানাতেন, মূর্তি পূজারী বা একদম রাজার যে তোমার ধর্মমন্ত্রী তার ছেলে। তো যে কোনো খান থেকে সিলেকশন হতে পারে। কথা বলছো, আমি যখন চরম উচ্ছৃঙ্খল আমার জীবনের একেবারে, রাত 2টা-3টার সময় ঘুমাই, ফজরের সময় এসে তো আবার ডাক দিতেন। উনি ওনার মাইক্রোবাসে নিয়ে বগর বগর করতে 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 আমার তখন চক্ষু মানে মনে যেন মরিচ ডলে দিয়েছে কেউ। তবু আল্লাহর কি অসীম কৃপা যে আমি ধৈর্য হারাইনি কোনোদিন, থেকেছি তার সাথে। এবং এক সময় বলেন যে তোমার পিছনে ঘুরি কেন জানো? কারণ আল্লাহ রেসালাত রাখছেন পরিবারের উপরে, আর তোমার বাবা এই দেশের সিলেক্টেড মানুষ আল্লাহর। বুঝছো কেন এত কৃতজ্ঞতা তার প্রতি? তিনি এসে এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন। আব্বা লিখতেন আপন মনে, উনিও এখানে বসে থাকতেন চুপচাপ। খুব একটা কথাবার্তা হতো এমন না, কিন্তু সৌদি আরবে আসার পরে উনি শুধু পরিবার নিয়ে আমাদের বাসায় আসতেন, আর কোথাও না। মারা গেছে? না, উনি আছেন, এখনো আছেন। দেখার ইচ্ছা না অনেক। বুঝছো? যাই হোক, তো উনি আমাকে বলছেন ওই সব ছাড়ো, কোরআন পড়ো, সব পেয়ে যাবো। ওই জন্য বললাম না যে গায়ের চামড়া খুলে যদি একজন স্যান্ডেল বানিয়ে দিতে পারতাম তাহলে আমি একটু তৃপ্তি পাইতাম। এই যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো কি হলো? কারণ আল্লাহ পরিবারের উপরে রেখেছেন। এখন দেখো, কে কোত্থেকে এসেছি দ্যাট ইজ নট দ্য কোশ্চেন। রেসালাতের যোগ্যতা তোমাকে হয়তো তোমাকে দেবেন না, তোমার পুত্রকে দেবেন না, তোমার নাতিকে দেবেন, কারণ তুমি খুঁটি গেড়ে গেছো। তো এই জন্য প্রত্যেকেরই সুযোগ আছে একটা বংশের গোড়াপত্তন করা। যে আমি আমার সন্তানদের কাছে একজন বিশ্বাসী মানুষ হিসেবে প্রমাণ রেখে যাব। বুঝছো সুলতানা? এই প্রত্যেকটা মানুষের, যে ঘর থেকেই আসুক, যে পরিবার থেকেই আসুক, যদি এসে থাকে তার সামনে সুযোগ দাঁড়ায় এই যে আমি একটা খুঁটি গেড়ে যাব, এইখান থেকে যেই বেরোবে সেই অন্তত বিশ্বাসী কাকে বলে সে চিনবে। তাহলে আমার মধ্যে বিশ্বাসের কিছুই তিনি দেখেননি বাইরের অবয়বে, চরম উশৃঙ্খল একটা মানুষ, তার মধ্যে তিনি কি দেখতে পেলেন? আপনাদের আরো কিছু ভাই ছিল, আপনার কি আছে? 8 ভাই একেবারে তখন। যাদেরকে না বলে শুধু আপনাকে আমাকে আমার পিছনে লেগেছে। আর যখন আমাকে বলে যে আমি কালকে স্বপ্ন, এই ডক্টর ফজলুর রহমান, যে আমি কালকে স্বপ্ন দেখলাম ইউনিভার্সিটিতে যাচ্ছে, ঢাকা পিএইচডি আর তোর টিচার চাকরি হয়েছে তার, এই ঢাকা ইউনিভার্সিটিতে। তো যাওয়ার দিন মার কাছ থেকে দোয়া নিয়ে যাবে, পথে আমার সাথে দেখা। আরে ওয়াহিদুজ্জামান তুমি দাঁড়াও, আমি কালকে একটা স্বপ্ন দেখলাম। আমি খুব স্বপ্ন কম দেখি, কিন্তু এত পরিষ্কার স্বপ্ন যে আমার বাবা, আমি ওইভাবে না, মানে আমাদের একটা অন্যরকম ইয়ে আছে যে আমার আব্বা, তারপর সে আমাদের 3 খালু আর কি বসা, দাদা আমার নানাজান বসা, আর মা রাঙ্গামামাও বসা, আমার বাবাকে রাঙ্গামামা বলে আর কি, রাঙ্গা বসা। তো এরকম আমার আব্বা জিজ্ঞেস করতেছে, মৌলানা এই যে এত কিছু করে গেলেন এরপরে কি করবে? তো কেন ওয়াহিদুজ্জামান? বলে কথাটা এতটাই সাডেন, এতটাই স্পষ্ট যে আমি ঘুম ভেঙে গেছে আমার। হ্যাঁ, তুমি ভাই কথাটা, আমার চাকরি হয়েছে ইউনিভার্সিটিতে, দোয়া করো, আমি যাচ্ছি, মামানের সাথে দেখা করে আমি যাব। আমি থ হয়ে দাঁড়ায় আসি। হ্যাঁ হ্যাঁ, না সেটাই না, এটা কি করে সম্ভব? এটা কি বলে আমাকে নিয়ে মানুষ? এটা হ্যাঁ, আমি তার ধারে কাছেও নেই। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত যে নিজেকে হেইট করে যে আমার দ্বারা কিছু হবে না, আমি আরো ধ্বংস করব নিজেকে,
যাই হোক, তো এই হলো আল্লাহর নিয়ম। কারণ সেই মানুষটাকে দিয়ে আল্লাহ এই যে রটিয়ে দিলেন যে কোরআন খুলছে, ভাই কে আসবা কে আসবা, এই তো আমার দাওয়াত, আর তো কিছু না। কি বলেছি আর বল, আর কিছু বলেছি আমি? আল্লাহর কাছে চেয়েছি, প্রভু তোমার কথা শোনার বহু মানুষ আছে, তুমি যদি আমাকে বলতে দাও আমি বলবো, আর তো কিছু চেয়েছি? আমাকে আল্লামা বানাও, আলেম বানাও, অমুক বানাও, তমুক বানাও, কিছু চেয়েছি না। আমার বিশ্বাস এই পৃথিবীতে মানুষ আছে যারা তোমার কথা শুনতে চায়, তাদেরকে তোমার কথা কেউ শোনায় না। এখন তোমরা বলো কেমন লাগছে তার কথা শুনে? বলো। আলহামদুলিল্লাহ। তাহলে ও সাবেকুন আল আউয়ালুন, এই সাবেকুন আল আউয়ালুন প্রসঙ্গেই বলছিলাম যে এখন এই যুগের একটা সূচনা। সারা পৃথিবী অন্ধকার, কথা বলছো ধর্মের নামে সব কিছু আলো নিভানো, কথা বলছো সব জায়গায়, ঠিক যেমন মক্কার লোকেরা যেমন ছিল, আমাদের এই বাংলাদেশ বা মুসলিম জাতিটা সব এইরকম, সব মক্কার লোক মনে করো। এখানে কোরআন বলাও যাবে না। বুঝতেছো না? বুঝতেছো না? ওইখানে তো মানে যুদ্ধের ভিত্তিটাই ছিল এটি, না, বলতে পারবো না এগুলো। মুখ চেপে ধরতো। তো এই ইতিহাসটা আছে না যে রসুলের যখন ইয়া করে সেজদা করে, তখন পিঠের উপরে গরুর ভুঁড়ি, উটের ভুঁড়ি এনে রেখে দিল। যাই হোক, তো আলহামদুলিল্লাহ। তো সাবেকুল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, হ্যাঁ, দুই গ্রুপ থেকেই বলা হচ্ছে যে যারা অগ্রগামী যারা। এখন এই যে তোমার হারচে বাদাবাদ, এটা আমার ক্যারেক্টার, जो होगा देखा जाएगा, भाई हम तो नाम लिखवा लिया। সারা জীবন শুনেছি বিড়ালে গলায় ঘন্টা বাঁধবে কে, সব সময় দাঁড়িয়ে বলেছি আমি বাঁধবো। ওই ঠাকুর ঘরে কলা মানে কে রে, আমি কলা খাই না, না ঠাকুর ঘরে আমি, হ্যাঁ। এগুলো কিছু কিছু ক্যারেক্টার আল্লাহ তৈরি করেছে। আমার চরিত্র তো আমি বানাইনি, বানিয়েছি। কিছু কিছু ব্যাপারে টোটালি আমি আমার ব্যক্তিগতভাবে একদম টোটালি আনকম্প্রোমাইজিং, কোনো কম্প্রোমাইজ নাই। আর না হলে থাকা যায় জসিম, 40 বছর থাকা যায়? কত মানুষ কত রকমের ডামাডোলের মধ্যে পড়ে কোথা থেকে কোথায় চলে গেছে হিসাব নাই। তো সাবেকুল আউয়াল, এখন এইটা অগ্রগামী যারা প্রথম দিকে এসেছিল, যারা সেই বসতি বিসর্জন দেওয়াদের মধ্যে থেকে, আর যারা আশ্রয় দিয়েছে তাদেরকে। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। এখন তুমি যদি তোমাকে সাবেকুন ধরো, তুমি নিজের উদ্যোগে নিজে সন্ধান করে এখানে এসেছো। এখন তোমার দ্বারা যদি কেউ আসে এবং আন্তরিকতার সাথে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, কেমন লাগলো? এটা কি উভয় পক্ষের কাছে স্পষ্ট? একদম এক্ষুন। আমি তোমাদের বেলায় ভয় পাই কোনটা? যে সন্তুষ্টির ছায়াতলে এসে কিন্তু গেছো, একটু অবহেলা দেখালে, একটু দুর্বলতা দেখালে আল্লাহ কিন্তু রাখবেন না। কোনো দিকে কোনো দুর্বলতা, কোনো পৃথিবীর দিকে তাকানো, সম্পদের দিকে তাকানো, কারণে পৃথিবী এইদিকে চোখ তুলে তাকানো। ওই যে তোমার তোমার আকিম ওয়াজহাকা লিদ্দীন হানিফ, আকিম ওয়াজহাকা, স্থির করো ইচ্ছাকে তোমার, লিদ্দীন সেই জীবন নীতিতে, হানিফ সম্পূর্ণ একমুখী। তো একটা চরিত্রকে নিজে নিজে গড়ে তুলতে হলে
কথা বুঝছো, একটা মানুষকে কি হতে হয় উইদাউট এনি সাপোর্ট। এখান থেকে চলে যাওয়ার একটাই কারণ, সেটা হলো পৃথিবীর জীবনের মায়া করা। এখানে যেটা বলা আছে, বুঝছো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এখন যদি জিজ্ঞেস করি, তোমাদের উপর তো আল্লাহ সন্তোষ প্রকাশ করেছেন, কারণ তোমাদেরকে কিতাব দিয়েছেন, কিতাব পড়ার সুযোগ দিয়েছেন, এবং তোমাদেরকে আনেন এবং যেতে দেন। এই পর্যন্ত দায়িত্ব আল্লাহ পালন করেন। নিয়েও তিনিই আসেন, তিনিই এখানে বসিয়ে রাখেন। তারপর আপনি কি করেন? রাদু আনহু, আপনি কি সন্তুষ্ট তার ব্যাপারে? আপনি কি আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট যে প্রভু, কৃতজ্ঞতা কোনো শেষ নেই যে তুমি আমাকে এখানে এই ঠিকানা এনে দিয়েছ? এটা তো শর্ত সাপেক্ষ, ভাইস ভার্সা। রাদিয়াল্লাহু আনহুম কখন? ওয়ারাদু আনহু, যখন আপনি সন্তোষ প্রকাশ করবেন তার ব্যাপারে। তো সন্তোষ মানে কৃতজ্ঞতা। এবং ওইখানে আমার একটু মানবীয় ক্ষোভ আছে, যেটার জন্য আল্লাহর কাছেও ক্ষমা চাই যে প্রভু, একটা মানুষ যখন জানতে পারলো তার অনন্তকালের একটা জীবন আছে, এরপরেও কি সে একটু একটু লোভীও হয় না তার ব্যাপারে? এবং তোমাদের ভিতরে তার কোনো আসর প্রতিক্রিয়া দেখি না, এটা আমার হতাশা। নগদটা মানুষ ছাড়তে পারে না, বাকি খাতাটা বাকিটা যে শূন্য। হ্যাঁ ও ঘুরবে কিনা কিন্তু সেটা ওই যে মিনহু মুরিব, তাদউনা ইলাইহি মিনহু মুরিব, মানুষেরা তো তখন সব ঠিক আছে, তুমি এদিকে ডাকছো আমাদেরকে, সেই ব্যাপারটায় আমরা কোনোভাবেই নিজেদেরকে আনতে পারছি না। আমাদের একজন বলছে খ্রিস্টান, এখন আমাকে খ্রিস্টান বলছে ভালো কথা, আমি ওরা কাজ করে আমার বলে খ্রিস্টান, উনি পরশুদিন না তার আগের দিন মারা গেছে। কারণ আমাকে যে উনি খ্রিস্টান বলে বললাম, আমি ভাবতেছি যে ওনার কি লাভটা হলো, হ্যাঁ, এতে ওনার কি লাভ হয়েছে? লাভ হয়েছে একটা গালি দিয়ে গেছে তোমার। একটু উনি ভাবতে পারতো যে সে আমার সাথে, আমি তো ওনার কোনো ক্ষতি করি নাই, হুম। একটু ভাবতে পারতো, জিজ্ঞাসা করতে পারতো। তো এখন কি হবেন? সাবেকুন আল আউয়ালুন, অগ্রগামী। আমি হব সকালবেলার পাখি। কে হবেন? বলেন। আরে আমাদেরই তো এক ভাই নজরুলকে তো আমি দেখেছি, কতবার দেখেছি গিয়ে গিয়ে। তো সেই লোকটা কেমন করে সেই যৌবনে, সেই কৈশোরে ভাবতে পেরেছিল আমি হব সকালবেলার পাখি? মানে বোঝো, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। বাহ, কোনো তুলনা হয় না এই ফিলসফি। হ্যাঁ, একদম কাটা দেওয়ার মতোই। হ্যাঁ, মা বলবেন রেগে ঘুমো এখন, হয়নি সকাল ঘুমো এখন, মা বলবেন রেগে, বলবো আমি আলসেমে ঘুমিয়ে তুমি থাকো, তাই না? হয়নি সকাল তা বলে কি সকাল হবে না? প্রত্যাশাটা খেয়াল করো। সরকারের ভাষাটিতে বলা আছে না যে আমার জন্য রাজনীতি পরিবর্তন হয়। হ্যাঁ, বুঝছো কথা? তো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা। এখন এই যে আয়োজন করে রেখেছেন তিনি, সুন্দর বনভূমি প্রবাহিত সারা অঞ্চলে, যার ঝর্ণা, নদী, জলপ্রপাত, খালিদিনা ফিহা, স্থায়ী হবেন আপনি সেখানে। এটা কি স্বপ্ন দেখা যায় না? যায় না স্বপ্ন দেখা? আমি তো ওই জগৎটার পরিধিটা অনুমানে আনতে চাই। বলো সৌরভ, একটা জিনিস বলি, এই বাংলার একটা মূল রূপ ছিল, এই বাংলার একটা অরিজিনাল রূপ ছিল, যেখানে কথা বুঝছো, ওই যেমন একটা মানে কলকাতার একটা গান আছে, ও শহর গ্রামকে তুমি গিলবে কত আর, কত আর।
নগর সভ্যতা মানুষকে তো ধ্বংস করে দিয়েছে, একদম। কিন্তু গ্রামের এখানে জলের, বাতাসের, আবহাওয়ার, সিজনের সব কিছুর প্রকৃত একটা রূপ ছিল, যেটা আল্লাহ আমাকে দেখিয়েছেন। আমরা দেখেছি গ্রাম। আমরা তো গ্রামেই বসবাস। বুঝছিস, তার কিছুই নাই এখন, কিছুই নাই, কোনো অস্তিত্বও নাই এখানে। এমনকি আমি বলবো যে আমার থেকে 10 বছরের ছোট যারা, তারাও এটা দেখেনি। 60 বছরের নিচে যারা, তারা সেই রূপ দেখেনি। না, যে গ্রামের সাথে যাদের সম্পর্ক ছিল না তারা কিভাবে দেখবে? হ্যাঁ, আর আমাদের তো গ্রামের সাথেই সম্পর্ক। বুঝছো? তাহলে এই যে ব্যাপারটা, হ্যাঁ, তো এই যে জান্নাতের এখানে এই যে হুবহু জান্নাতের যে বর্ণনা, সেটা একটা ছোটোখাটো রূপ ছিল এই বাংলায়, কথা বুঝছো তো, সেটা আমি দেখেছি। কাজে খুব সহজেই ভাবা যায় যে সেই যে বিশাল পৃথিবীটা হবে, সেই পৃথিবীটা যে আমার জন্য যে বিচরণ ক্ষেত্রটা হবে, সেটা হবে সীমাহীন। বিশাল ক্ষেত্র, সেই যে কথা বুঝছো? আর দুহা কাসামাওয়াতি ওয়াল আরদ, এই পৃথিবীটা এবং এই আকাশমণ্ডলী যত বিশাল, অত বড় হবে আমার একার বিচরণ ক্ষেত্র। সেইখানে আমি কি করছি? সেখানে যে আমি একা। একা কেন? আমার সঙ্গী সাথী বহু আছে, জিনরা সঙ্গী থাকবে, ফেরেশতারা সঙ্গী থাকবে। দৃশ্যমান হবে না সবাই? হুম? সেখানে আমরা দেখতে দৃশ্যমান তো পাবো। হবে। হ্যাঁ, সবাই। তখন তো অক্ষমতা বলতে কিছু থাকছে না। এখনো তো তারা আছে আমাদের সাথে। হ্যাঁ, কোথাও যেতে ইচ্ছে করছে, উড়ে যাচ্ছি, যাচ্ছি। কথাটা বোঝো নাই? তখন মানে কোনো প্লেন বানায়া তার মধ্যে পেট্রোল ঢুকাইয়া মাটির তলা থেকে তেল উঠাইয়া সেটাকে পিওর করে তাকে দিয়ে জ্বালাইতে হবে না। প্রকৃতি নষ্ট হয়ে যাবে। মনে মনে চলে যেতে পারবে। হুম। ওয়াও। প্রকৃতি নষ্ট হয়ে যাবে। সুলাইমান কিভাবে গেল? হ্যাঁ। বাতাস নিয়ে গেল, বাতাস নিয়ে গেল। আরে ওই যে যিনি বললেন যার ছিল কিতাবের জ্ঞান, 3000 মাইল দূর থেকে সে এক মুহূর্তে বিশাল সিংহাসন নিয়ে আসলো। এটা তো পৃথিবীর কোনো নিয়মের মধ্যে পড়ে না। তারপরে ওই ব্যাপারটা হচ্ছে পরবর্তী জীবনে সালাতের জীবন যেটা হবে সেটাই এখন পৃথিবীতে আল্লাহ দেখালেন। হ্যাঁ, সামান্য একটা ক্লিপ, একটা ভিডিও ক্লিপ। ওখানে কিছু ধ্বংসেরও নাই, আর তেলও হবে না। না। এবং সেইখানে তুমি ঠাঁই পাও, তুমি দেখবা মনে তোমার ঠাঁই পায় না। মানে এরকম একটা বাস্তবতায় আমি কিরকম। এটা অ্যাডজাস্ট করার জন্য তো মানে আমরা যেখানে আছি, আমাদের যে বাস্তবতা, এর সাথে তো এর কোনো মিল নেই না, কোনো দিক থেকেই নেই, কোনোভাবেই নেই। এটা রিগারাসলি একটা প্র্যাকটিসের মধ্যে যাওয়া ছাড়া হ্যাঁ, আসবে না। কোনো উপায় আছে? কারণ স্বপ্ন দেখো এইটা অনুযায়ী, যা এ স্বপ্ন দেখা, এ তো স্বপ্ন দেখায় তোমাকে। স্বপ্ন দেখায় একটা দিন আছে, সৃষ্টিকর্তার সামনে গিয়ে তোমাকে দাঁড়াতে হবে, তারপর তোমার একটা জীবনের সেটেলমেন্ট হবে। সেখানে দুটো জগৎ আছে, একটা আছে পরম চরম শাস্তির জগৎ, একটা আছে পরম সুখের জগৎ। কোনটা তুমি চুজ করলা? সুখের জগতে যেতে হলে তোমার এখানে কিছু করণীয় আছে, করো। আর সেটা করতে গেলে এখানে আমি কি লস করছি? আমি তো বিছা ছিলাম। আমি কি ছিলাম? বিছা। বিছা, শুয়োপোকা। হ্যাঁ। সেই আমি প্রজাপতি হয়ে যাচ্ছি। এটা বোঝো? সেই আমি প্রজাপতি হয়ে যাচ্ছি, শুধু 21 দিন আমি লটকায় থাকলে এক জায়গায়। যদি আমি এক জায়গায় লটকায় থাকতে পারি, অচল থাকতে পারি, তবে আমরা মোবাইলের আয়ু হয়ে গেছে। দেখ, বুঝছো কথাটা? আমি তো থাকতেই এক জায়গায় দাঁড়াতেই পারি না, ভাবনাকে দাঁড় করাতে পারি না, চিন্তাকে দাঁড় করাতে পারি না, এক জায়গায় নিজে স্থির থাকতে পারি না। কারণ পৃথিবী আমাকে লাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু। হ্যাঁ, হ্যাঁ, একদম পরিষ্কার। ওখানে কেন এইখানে প্রজাপতি হয়ে যাবা? আমাকে দেখো, লুক অ্যাট মি। আই এম নট বেয়ারিং এনি বার্ডেন অফ দিস লাইফ।
আমি কোনো জীবনে কোনো বোঝা বহন করি না। আমার কোনো বার্ডেন নেই। ছেলে মরে গেছে, হয়তো কখনো কখনো অব্যক্ত কান্না ভিতর থেকে মানবীয় চরিত্র আসছে, কিন্তু পরিষ্কার খুশি আনন্দ যে আল্লাহ ক্ষমা করে পরিষ্কার করে আমার ছেলেকে নিয়ে গেছে। কারণ ছোট্টবেলা জন্মের পর থেকে নিয়ে একটাই চর্চা, দ্য বিলিভ, বিশ্বাস এই বাচ্চাদের মধ্যে ইনসার্ট করা। কারণ দুনিয়ার ক্ষেত্রে কে কোথায় যাবে তো কোনো ঠিকানা নেই, কিন্তু বিশ্বাসের বীজটা তার মধ্যে তুলে দাও, বুনে দাও একেবারে, এর বাইরে সে যেতে পারবে না, তাকে ঘুরে ফিরে আসতেই হবে। তাহলে ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, এই সন্তুষ্টি চাই কি না। ওয়া আ'আদাল্লাহু লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আন-নাহর খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম, এবং ওটাই সেই সফলতা যেটা মহত্তম। ওয়া মিম্মান হাওলাকুম, এবং থেকে তাদেরও যারা চারিপাশে তোমাদের মিনাল আরাব বেদুইনদের মধ্যে মুনাফিকুন আছে, সেই দুমুখ লোকেরা। ওয়া মিন আহলিল মাদিনা, এবং থেকে এই বসতি বা মদিনাবাসীদের মধ্যে থেকেও। মারাদু আলান নিফাক, একেবারে অবিচল হয়ে গেছে, তারা শক্ত হয়ে গেছে এই মুনাফিকিতে বা দ্বিমুখী আচরণে। লা তা'লামুহুম, পেলে না তোমরা জানো, নাহনু না'লামুহুম, আমরা জানি তাদেরকে। তাহলে এখন আমরা কোথায় তাকাবো? তো আল্লাহর কথা না জানলে, আমি চিনি না এরকম শত্রুকে আমি চিনব কিভাবে? আল্লাহ যেইভাবে আমাদেরকে চিনিয়ে দিলেন, ওরা কসম খেয়ে তোমার সামনে কথা বলতে আসলেই তুমি ভাববা মিথ্যা কথা বলতেছ। তাহলে এখানেই তো জিজ্ঞেস করেছিল সৌরভ যে এরকম সম্পর্ক আমাদের হবে কিনা, কেন হবে না? কারণ এই কথাগুলো যে মনে রাখার মতো হাফেজরাই তার প্রমাণ। লক্ষ কোটি হাফেজরা কি প্রমাণ নাই যে কথাগুলো মনে রাখার মতো, মানব অস্তিত্ব কথাগুলো মনে রাখতে পারে? তাহলে শুধু বাকি থাকে এর ভেদটা জানা, কথাটা কি। তো সেটা শিখতেই যে কোনো 1.5-2 বছর লাগে বাচ্চার পক্ষে, যদি শিখতাম তখন। এখন এই কিতাব আমাদের অবগতিতে চলে আসতো, যদি সময়কালে আমাদেরকে জানানো হতো। আচ্ছা, এখন আসো নাহনু না'লামু সানুআযযিবুহুম মাররাতাইন, আমরা শাস্তি দেব তাদেরকে 2 বার। সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিল আযীম, তারপর টেনে নিয়ে যাওয়া হবে তাদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তির দিকে। ওয়া আখারুন, আর অন্য যারা আছে এতারাফু বিজুনুবিহিম, স্বীকার করেছে তারা পাপ সম্পর্কে তাদের। খালাতু আমালান সালিহান, দেখেছো তাদের দোষটা কিভাবে নির্ণয় হয়ে গেল 3টি শব্দে। গুলিয়ে ফেলেছিল তারা ভালো কাজ, ওয়া আখারা সাইয়্যাআন, আর কিছু অপকর্ম মন্দ কর্ম তারা করেছে, এগুলো গুলিয়ে ফেলেছিল তারা। ওই যে সেই 3 আসামি যারা যুদ্ধে যেতে যেতে যায়নি, কথা বলছো। আশা আল্লাহ, হতে পারে আল্লাহ ইয়াতুবা আলাইহিম, ফিরে তাকাবেন করুণা দৃষ্টি ওপরে তাদের। ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, যেহেতু নিঃসন্দেহে আল্লাহ পরম ক্ষমাপরায়ণ এবং দয়াময়। খুযু মা মিন আমওয়ালিহিম, রাসূলকে বলছেন নাও তুমি গ্রহণ করো তাদের সম্পদ থেকে সাদাকাতান, কোনো একটা অনুদান। তুতাহহিরুহুম, সেটা পরিশুদ্ধ করবে তাদেরকে। ওয়া তুযাক্কিহিম, পবিত্র করবে তাদেরকে। সেটা তুতাহহিরিম, এই শব্দটা লিখে নাও, দোষমুক্ত করবে তাদেরকে। দোষমুক্ত, যাই হোক, ওটা দাও, ওটা ঠিক আছে, আর সহ্য করো না, পাশে দোষ লিখে রাখো, হয়ে গেল, তাতেই হয়ে যাবে। দায়মুক্ত করবে তাদেরকে। ওয়া তুযাক্কিহিম, এবং পরিশুদ্ধতা করবে তাদেরকে। বিহা, দিয়ে তা। ওয়া সাল্লি আলাইহিম, এবং তুমি প্রার্থনা করো তাদের ব্যাপারে। ইন্না সালাতাকা, নিঃসন্দেহে তোমার যে প্রার্থনা তাদের ব্যাপারে। সাকানুন লাহুম, এখন কি হলো? সেটা প্রশান্তির হবে তাদের জন্য। আল্লাহু সামিউন আলিম, আলাম ইয়ালামু, তারাও কি জানে না? এই হলো আমাদের এখনকার শব্দ।
তারাও কি জানে না আন্না আল্লাহ, আন্না আল্লাহ এই যে আল্লাহ, হুয়া ইয়াকবালু আত-তাওবা, হুয়া ইয়াকবালু আত-তাওবাতু, তিনি গ্রহণ করেন ফেরার প্রতিজ্ঞা। বলো, আমার দিকে তাকাও, তিনি গ্রহণ করেন ফেরার প্রতিজ্ঞা। এইটা তোমরা কেউ করছো না। এবং ইফ ইউ ফেল টু সেটেল এনি কমিটমেন্ট উইথ ইয়োর সেলফ, আমি টিকে আছি, আল্লাহ আমাকে রেখেছেন, আমার পক্ষ থেকে কারোর মতো বলছি না, আমার পক্ষ থেকে আল্লাহর কাছে নিবেদন, প্রভু আমি কমিটমেন্ট ফেল করিনি, তোমায় কথা দিয়েছি, আমি থেকে গিয়েছি। কোনো কিছুর কারণে তুমি যদি আমাকে বলতে দাও যেখানে দুজন মানুষ শুনতে আসবে, তাহলে আমি আর কোথাও যাব না। আমি এমনকি তোমার কাছে জীবিকাটাও চাইব না, তুমি খাওয়ালে খাওয়াবা, না খাওয়ালে নাই। আসো। হ্যাঁ, কারণ আমি তো আমি তো নৌন আলম ইয়া আলামু, আমি তো জানি। ঠিক আছে, কিন্তু খাওয়ানোর ব্যাপারটা আল্লাহ তো বুঝায়। কারণ আমরা এখন কি, তুমি এখন কি জন্য বাইরে যাচ্ছ? খাবার তাগিদেই তো। বলো, আমরা যারা যারা কর্মে ফেসে আছি তারা কি জন্য? খাদ্য তালাশ করতেই তো যাচ্ছি। আসলে এটার দরকার নেই। কিছুতেই তো সেখান থেকে বেরিয়ে আসতে পারছি না। পারছো? পারছো না। আমি এক ধাক্কায় একেবারে এক লাথি মারো জীবনের উপরে, একদম। দুনিয়া তোমারই, তো দুনিয়া আমারই এখন। ওই আরেকটু দেখি বাস। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, একেবারে কবর পর্যন্ত নিয়ে গিয়ে ঠেকায় দেবে। আরেকটু দেখি। আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবা, তারা কি জানে না যে তিনি আল্লাহ, তিনি গ্রহণ করেন ফেরার প্রতিজ্ঞা, আন ইবাদিহি, থেকে বান্দাদের তার, বা হতে বান্দাদের তার। কি আপনি কি জানেন যে আপনার থেকে ফেরার প্রতিজ্ঞা গ্রহণ করেন? বলেন। এটা হচ্ছে কি, আমি আপনার কাছে চলে আসতেছি আর হ্যাঁ। সেদিন টাকাচ্ছি না। না, তো বাস্তবতা কি, আমি যদি নাও করি তাও তো ঘটনা একটাই ঘটতেছে। কথাটা বুঝছো? প্রভু ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি তুই মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, আমি কিন্তু তোমাকে পরীক্ষা করব বেশাইয়েম, কিছু বিষয় দিয়ে। জু, ক্ষুধা, ভয়, মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। নানান ভাই, তুমি যত পরীক্ষাই করো না কেন, আমি ছাড়ছি না। করো। পরীক্ষা চেয়ে নিয়েছি, আল্লাহ আমার পরীক্ষাটা নিয়ে নাও। আমাদের মুস্তাক ভাই কই? হজে হয়ে গেছে? বাহ, যা। পরীক্ষা চেয়ে নিয়েছি, আর আমার পরীক্ষা দিতে গেলে ফেল তো দূরের কথা, মানে ওখান থেকে পালায়া যেটা, যে পরীক্ষা আমি দিয়েছি। এমনও তো হতে পারে আরো ভালো করে উত্তীর্ণ হয়ে যেত। হ্যাঁ, না মানে আমার উপরে পরীক্ষার যে স্টিম রোলার চলেছে, অকল্পনীয়, অকল্পনীয়, সহ্য করার মতো না। হ্যাঁ, বুঝছো? তা আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবা আন ইবাদিহি ইয়াখুযুস সাদাকা, তিনি দান খয়রাত তিনি নেন। ওয়া আন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম, এবং তিনি এই যে, এবং আরো এই যে আল্লাহ তিনি আত-তাওয়াব, অনুতপ্তদের প্রতি মহাপরম করুণাময়, পরম করুণাময়। হ্যাঁ, এখন সেই অনুতাপটা জাগে কিনা মনের মধ্যে। আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যে বলছেন না যে পিঠের উপরে নারী